জানাজার নামাজ আমরা পড়ি, মুসলমান কোনো মানুষ মারা যাওয়ার পরে জানাজার নামাজও আমরা যাই। জানাজার নামাজ হইল গিয়া ফরজে কিফায়া। তবে জানাজার নামাজও যাইবা, মাসলা জানিয়া রাখবা, একজন মহিলা মানুষ মারা গেলে করারের মধ্যে যখন লইয়া যাওয়া আরম্ভ হয় 40 কদম দেবই লগিয়া মুস্তাহাব। 40টা আমরা ফাও দিয়ে আমরা কি করি, কদম দেই না নাম 40 কদম দেই না নি মুস্তাহাব। 40 কদম দিবা। মহিলা যদি হইয়া তখন তাহলে মহিলার করার পিছনে থাকতো আর পুরুষরা আগে হাঁটিয়া যাইতা। আর যদি কোনো পুরুষ লোক মারা যায় তার করার আগে থাকতো, আমরা পিছনে হাঁটি আমরা যাইতাম। জানাজার নামাজে এত বেশি সওয়াব। আল্লাহর রাসূলে ফরমায় কালা মান ইত্তাবা জানাজাতা ঈমানাও ওয়া ইহতিসাবান হাত্তা ইউসাল্লি আলাইহা ওয়া ইউরগা মিন দফনিহা ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতাইনি। আল্লাহর রাসূলে ফরমায় কেউ যদি জানাজার নামাজের মধ্যে গেল আর মাটি পর্যন্ত থাকলো, 3 মুষ্টি মাটি দিল, এই বান্দার আমল নামার মধ্যে 2 কিরাতে নেকি আল্লাহ দান করিলায়। 2 কিরাত। কিরাতুন শব্দ হলো আরবি। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ 2 কিরাত নাকি কিভাবে? আল্লাহর রাসূলে ফরমায় বুঝলাম তো 2 কিরাত নাকি 1 কিরাত নাকি কতটুকু হইব? আল্লাহর রাসূলে ফরমায় কুল্লু কিরাতিন মিসলু উহুদিন, 1 কিরাত নাকি হইল গিয়া 1 উহুদ পাহাড়ের সমতুল্য। 1 কিরাত নাকি 1 উহুদ পাহাড়ের সমতুল্য সওয়াব। সুম্মা রাজআ ক্বাবলা আন তুদফানা ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতিন। কেউ যদি জানাজার নামাজ পড়িয়া মাটি পর্যন্ত দেওয়ার তখন না, তার আমল নামাজ তাকি 1 কিরাত নাকি কমি যায়। এর লাগে মাটি পর্যন্ত থাকলে 2 কিরাত, আর খালি জানাজার নামাজ পড়িলে শুধু 1 কিরাত। আল্লাহর বান্দাগণের লাগি জানাজার খবর পাইলে যাইবা। জানাজাত গেলে সওয়াব আছে উহুদ পাহাড়ের সমতুল্য সওয়াব আল্লাহ আপনারে আমারে দান করবা। আর আজকে যদি আমি মানুষ মারা যাওয়ার পরে আমি যদি জানাজাত যত বেশি যাইমো, আমি মরণের পরে মানুষে কইবা বড় বালা মানুষ আসলো, এই মানুষটা বেশি জানাজাত যাইতো, তার জানাজাত গিয়ে আমরা শরীক হই। আমিও মারা যাওয়ার পরে আমার জানাজার মধ্যে মানুষ ওলা বেশি শরীক হইবা। বাইরের লাগি জানাজাত যাইতে বখিলি করিও না, জলদি করে যাইও। যদি বিশেষ কোনো কারণবশত গেছো না, নতুবা জানাজার নামাজও গিয়ে শরীক হইও। জানাজার নামাজ পড়া এটা মুসলমানদের ইয়া থাকছে গিয়া হক। এটা জানাজার নামাজ কে পড়াইতা মসজিদের ইমাম সাহেবে পড়াইতা হক বেশ। ফাল্লাকরাবু আল্লাকরাব, করিব কেউ যদি তখন তাই পড়াইতা। করিব কইতে আপন ছেলে, আপন বাতিজা, আপন মেয়ের গরনাতি, আপন ছেলের গরনাতি, এরই লগে খাস করিব। এর তাকি বারা যারা আসন, আমরা বহু দূরে বাই বিবাহ দিছিলাম, বাইর শ্বশুরের ঘর বা সম্বন্ধিকর ঘরে এক ছেলে, এরা করিব নাই। আমরা এইভাবে সাইমো করা দিয়া কি করতাম, আমরা জানাজা পড়াই লাইতাম। সব থাকি বেশি ইমাম সাবর ইয়া থাকছে গিয়া হক। ইমাম মহল্লার সর্দার, ইমাম যে নইলা গিয়া মহল্লার সর্দার, মহল্লার বাদশাহ, যে ইমাম সাহেব সামনে গিয়া নমাজ পড়ায়, আমরা তান পিছনে ইক্তাদাইতু বিহাজাল ইমাম হই আমরা নমাজও খাড়া হই। ইমাম সাহেব যে নমাজ পড়ায়, ইমাম সাহেব এমন সম্মানী বস্তু, এমন সম্মানী একজন ব্যক্তি। আমরা সাধারণ মনে করি, দেখো আমাদের ধর্মীয় স্থানের যে বিশেষ করে গুরু যে ইমাম সাহেব, এই মসজিদের জিম্মাদার, মহল্লার জিম্মাদার, মসজিদের জিম্মাদার হইতে গিয়া মসজিদে যে নমাজ পড়ানি ওইটা তাই পড়াইতাম। শুধু ফরজ নমাজ জমাতে পড়াইতা। ইমাম সাহেবের সুন্নত তান করে পড়কা, কোনো অসুবিধা নাই। ফজরের সুন্নত পড়িছন গর, এটা আর একটা সুন্নত আল্লাহ রসুলে কইছন, গর সুন্নত পড়িয়া মসজিদে যাও। গর সুন্নত পড়ো, মসজিদে যাও, সওয়াব বেশ। জোহরের সুন্নত গর যদি পড়িয়া যাও বাধা নাই, আসরের সুন্নত গর পড়িয়া যদি যাও বাধা নাই। ইমাম সাহেবের দায়িত্ব হইল গিয়া মসজিদের ফরজ নামাজ জমাতে পড়াইতা, আর সবরে লইয়া দোয়া করতা, আর মানুষরে ভালো উপদেশ দিতা, ধর্ম ব্যাপারে জ্ঞান দিতা। মানুষ দেখছেন পথভ্রষ্ট হয়ে গেছেন গিয়া খারাপ হয়ে যাইতা, ওরা মানুষরে ইমাম সাহেব ভালো রাস্তার দিকে আহ্বান করতা, ডাকি দাও।
এর লাগি ইমামরে আমরা সর্দার বাদশাহ হিসাবে মানিয়া নিতাম। আজকে যান সনাতন ধর্মের বড় বড় দেখবা মন্দির আছে, মন্দিরের মধ্যে বড় বড় পুরোহিত হলাসন, বাবন হলাসন আসন কিনা, ওরারে দেখবা কত শ্রদ্ধা করণ, সম্মান করণ। ঠিক তেমনি ভাবে আমাদের ইসলাম ধর্মের প্রত্যেক মসজিদের ইমাম সাহেব যারা আছেন আমরাও সম্মান করি। তবে কিছু সংখ্যক কোনো জায়গাত আছে মসজিদের ইমাম সাহেবের সঙ্গে ওরা কি করে, খারাপ ব্যবহার করে। এটা কিন্তু ভালো কাজ নাই। যে ব্যক্তি আমার তাকে বহু ভালো মনে করিয়া আমরা এই ব্যক্তিরে কি করতাম, আমরা সম্মান করতাম। আজকে যদি আমি সম্মান করি আমারে আল্লাহর যাতে ওলা জমিন সম্মানী বানাইবা, আমার ওলা সম্মানী বানাইবা, এর লাগে আমরা সম্মান করতাম। যার জন্য আল্লাহর বান্দাগণ একটা মহল্লা চালাইতে হইলে মহল্লার কিছু দায়িত্ব আছে। মসজিদের কমিটি আসুন, কমিটির একটা দায়িত্ব আছে। মহল্লার মানুষে খোঁজ খবর লইতাম। আমাদের মহল্লার মানুষ সব মসজিদের মধ্যে জুমার দিন শরীক হইনি। জুমা শব্দের অর্থ হইল গিয়া জমা থাকিয়া। সপ্তাহবারে একদিন প্রত্যেক মুসলমান মসজিদে জমা হইতাম। সপ্তাহে একদিন জমা হইতে যায় না। আপনি মিজোরাম গেলে দেখবা গির্জা খ্রিস্টান ধর্মের মানুষ সব রবিবারে জমা হয়, তারা ধর্মগ্রন্থ ব্যাপারে আলোচনা হয়। এর লাগিয়ে আপনি যান বিভিন্ন সনাতন ধর্মের মন্দির আছে, মন্দিরে গিয়া দেখবা বড় বড় যারা পণ্ডিত হল, জ্ঞানী হল আসন, এরা বিভিন্ন আলোচনা করটা সবাই ভালো উপদেশ দেয়। তাই আমরাও ঠিক তেমনিভাবে ইসলাম ধর্মের মানুষ আমরা মুসলমান সপ্তাহে একদিন মসজিদে আমরা জমা হইতাম। জমাইয়া মসজিদের মধ্যে আমরা নামাজ পড়িতাম। মসজিদের মধ্যে ইমাম সাহেব যেটা এখন সেটা আমরা বিশেষ করি আল্লাহর বান্দেগান আমরা কি করতাম, পালন করতাম। ইমাম সাহেব যেটা কইবা সেটা মানার চেষ্টা করতাম। কমিটি যারা আসন 3 বছর বা 5 বছরের লাগি কমিটি আছে, 5 বছর পরে জেনারেল মিটিং যখন রিজাইন দিন বলে না ও কমিটি তাহক বালা আরেক কমিটি ও কমিটি বানাইছন বহাল রইছ, নতুবা আরেকটা কমিটি মানে বদল করিয়া বানার কোয়া, আরেক কমিটি কয়েকদিন মসজিদ চালাক কোয়া, আর বিশেষ করিয়া মসজিদের কয়েকটা রুল মানক কোয়া। বলে আমরা ইসলাম ধর্মের মানুষ, আমাদের মধ্যে কয়েকটা নিষিদ্ধ আছে শরীয়তের বারাগাম। যদি আমাদের মহল্লায় কোনো ছেলে লোকে যদি ওপেনলি ভাবে যদি মদ্যপান করিয়া তা হয়, তাহলে আমরা মহল্লা হলে এইভাবে শাস্তি দিব। মহল্লার মানুষে আইন করতাম, রেজুলেশন বানাইতাম, কানুন করতাম। যদি মহল্লার মধ্যে যদি শরীয়ত বিরোধী যদি কোনো কাজ দেখা যায়, অবৈধ কাজ দেখা যায়, তাহলে আমরা শরীয়তের আহকাম অনুযায়ী ওরারে আলোক করি আমরা রাখবো। যদি কোনো ছেলে কিংবা তো গ্রামের কোনো মানুষে আমরা ইমাম সাহেবের লাগে যদি দুর্ব্যবহার করেন, তাহলে আমরা তার উপরে এইভাবে আমরা জরিমানা করবো। এইভাবে মহল্লার মধ্যে একটা ইউনিটি থাকতো, প্রত্যেক মহল্লা একটা ইউনিটি থাকতো। আর বৎসরে বৎসরে ইমাম সাহেবগুলোর বেতনও বাড়িত, বাড়তই না হয়ে যায়। বলে না এগুলো কুটি মারা, সব জিনিসের দাম বাড়ে না, সব জিনিসের দাম বাড়ে। দেখেন আগে আগে আমরা মিটার তেল কত টাকা দিয়ে খাইছিলাম, সেটজি হোক ইঞ্জিন হোক, এখন তেল দেখো কতটুক দাম বাড়ছে, পেঁয়াজের দাম বাড়ছে, সব কিছুর দাম বাড়ছে, রেশন খরচর দাম বাড়ছে, চাউলের দাম বাড়ছে, ইহা তককে গাড়ি ভাড়ার পর্যন্ত দাম বাড়ছে, মোবাইলের রিচার্জ পর্যন্ত দাম বাড়ি গেছে গিয়া, বাড়ছে না? মোবাইলের রিচার্জ সব টিপ বাড়ি গেছে গিয়া। আগে আসতে খার এখন সবর দেখা যায় 50 টাকা 100 টাকা বাড়ি গেছে, বাড়ছে না? এর লাগে মসজিদের ইমাম সাহেবের বেতন যেগুলা আছে এগুলাও বাড়িত 6 মাস পরে হোক, বৎসরে উর্ধে বৎসর, নতুবা কিছু জায়গা 6 মাস পরে বাড়ানি হয়, কোন জায়গার মধ্যে বৎসরে বাড়ানি হয়। আল্লাহ কে ওয়াস্তে দুনিয়ার জমিনের মধ্যে আমরা মহল্লাদারি করতে মসজিদ চালাইতে গিয়া আমরা খেয়াল করলে চালাইতাম পারবো, মসজিদের ফায়দা হইব। আরেকটা জিনিস খেয়াল করবা, শুক্রবার দিন আমরা প্রত্যেক মুসলমান হলে 10 টাকা 20 টাকা করিয়া ফকেট নিয়ে যাইতাম। শুক্রবার দিন জুমার দিন মসজিদে নামাজ পড়িয়া সদকা করলা বা নমাজের আগে করলা, শুক্রবার দিন সদকা করলে অন্যান্য দিনের তুলনায় সওয়াব বেশ। কত টাকা যায়, বাজারও যাইতেও টাকা নেই, রাস্তা বা বাইরেই তো টাকা নিয়ে যায়, কিন্তু শুক্রবারে মসজিদও যাইতে সময় পকেট খালি।
হ্যাঁ ওদিকে বার হইলাম, আচ্ছা কমসে কম 20 টাকা লইয়া বারে ফানুন খাই, কোনো কারণে যাইতে 50 টাকা লইয়া বার হয়। বিনা টাকায় আমরা বার হই না কোনো বাজার, দুয়ার কোন বাজারে খেয়ে কোনোদিন খালি আনা পয়সা গেছলাম যাইতা না, আর না হইলো 50 লইবা খরচ করাত গেলে তো দুসরা মাত। এমনি যদি কোন ঘুরি আই যে আঠিয়া দেখি আই 50-100 টাকা লিয়া যাইবা, কিন্তু আল্লাহর ঘর মসজিদ বলে মসজিদের ঘর তোড়া সাহায্য করি নাই, যার জন্য আল্লাহর বন্দেগান 10 টাকা 20 টাকা লইয়া সবাই কিন্তু আমরা মসজিদের মধ্যে একটা বার যাই গিয়া। নম্বর 4 নম্বরে রাসূলুল্লাহ ফরমান ওয়া ইজাবাতিদ দাওয়া, আর তোমাদের রেখেও দাওয়াত দিলে তুমি তাই দাওয়াতটা কবুল করিও, গ্রহণ করিও। দাওয়াত দিলে যাইতা, নিমন্ত্রণ করছে যাইতা, বিনা নিমন্ত্রণে আপনি যাইতা না, নিষেধ। আপনার লাগাবাড়ি বিবাহর চলে না, অমুক দিন বিবাহর তারিখ, অমুক দিন শিরনি, আপনারে বিলকুল কইছেন না, অন্যান্য লোকরে কইছ না, আপনি বিনা দাওয়াতে যাইতা না। বিনা দাওয়াতে দাওয়াত খাওয়া যাইজ না, কিন্তু এক গুরুর লাগি যাইজ আছে। কোন গুরু? যারা এতিম, যারা হকির অসহায়, রাস্তার পাশে হাত বাড়াইয়া ভিক্ষা করে, যারা অসহায় ব্যক্তি হল, এরা রে নিয়ে এরা বিনা দাওয়াতে জেসার বাড়িয়া ঢুকতে হয়, কোনো অসুবিধা নেই। ওই যাবাতির দাওয়াত, দাওয়াত দিলে কবুল করিও। দেখো আমাদের দেশে আগে আগে এক সময় আসলো বিবাহের দাওয়াত গিয়া ঘরে ঘরে বাড়িয়ে গিয়া হইতাই না। এখন কোন সময় ফোনে সব কিছু হয়, মরার খবর আমরা ফোনে পৌঁছাই, বিভিন্ন কাজ আমরা ফোনে সারিলাই, সপ্তাহ হয়, কিন্তু মানুষে আইব ধরিলাই বিয়ার দাওয়াত যেটা এটা জাগাত গিয়া বুঝি নখনো পর্যন্ত খোয়া লাগে। সারা ওই ফোনে বিয়ার দাওয়াত গাড়ি খরচ করে গিয়ে জাগাত যাওয়া লাগে, ইগুয়ার ফোনে হয় না। হাই রে হাই, হাই রে কি মানুষ, সব দাওয়াত বিয়ার দাওয়াত ডাইরেক্ট যাওয়া লাগে। আমার কিছু জায়গাত আছে কইবা ফোনে কইছেন বইনো আর যাইয়ার না, কিতা খেলা আমির দাওয়াত, বাকি সব তো ফোনে হয় না, সব কিচ্ছু ফোনে হয়। বিয়ার দাওয়াত বুঝি না, ফোন ছাড়া লাগে, ডাইরেক্ট গিয়ে আপনার ফেস টু ফেস দাওয়াত দিতে লাগে। এটা হইল গিয়ে আমরা বিবেচনা করিয়ার না, আমরা বাদ কাম করিয়ার, সবটা যখন ফোনে হর একবারে বিয়া পর্যন্ত ফোনে অরণ্য না হর, এর লাগি বিয়ার খাম দাওয়াত ফোনে গ্রহণ করতে আপনি। আরেক বাইরে কষ্ট দিতা না, আরেক কুটুম বাড়ি মানতে আপনি কষ্ট দিতা না, ফোনে দাওয়াত দিছেন বস কই গেছি যাইকা গিয়া, দেরি না আর সব কিছু ফোনে হয়। ও তাসমিতুল হাদিস, কেউ যদি হাসি দেওয়ার লগে লগে আল্লাহর বান্দেগান তারে কি করতা, হাসির জবাবটা আপনি দিয়া যাইতা। একজনে হাসি যদি দেন হইতা আলহামদুলিল্লাহ, আর আমরা শূন্যওয়ালা হইতাম কি বলে ইয়া আরহামুকাল্লাহ, হাসির জবাব ইয়া আরহামুকাল্লাহ। ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া দাওয়াত খাওয়ানি কইতে মনে হইছে মেহমান নেওয়াজি করাম। আল্লাহর রসুলের কাছে একজন ব্যক্তি গিয়া কইসলা আইয়ুল ইসলামে খাইরন, ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে সবচাইতে বালা কোন জিনিস? নবীজি ফরমান কালা তুতিমুত তুআম, মানুষরে খাওয়ানি ওটা ইসলামের মধ্যে ভালো খাস। মানুষরে খাওয়ানি এতে কইয়ান না সারা খাওয়াই দিতা, মানুষরে যথাসাধ্য যতটুক সম্ভব মানুষরে মেহমানদারি করা। চা খাওয়াইছন, ফান খাওয়াইছন, যা কিচ্ছু খাওয়াইবা সব কিচ্ছু যা কিচ্ছু খাওয়াইতে পারবা আপনি খাওয়াইলে এটা ইয়া তাকসে গিয়া বিশেষ করিয়া মেহমান নওয়াজি করা, এটা মেহমানদারি করা আল্লাহর রসুলের সুন্নাত। এর লাগে যে মানুষে খাওয়াইব মাঝে মধ্যে মেসাব দাওয়াত দিনিয়া, কোনো গরিব মানুষরে নিয়া প্রতিবেশী মানুষরে নিয়া খাওয়াইব, মেহমান নওয়াজি করব, রাখবো। এই বাড়ির আল্লাহ রিজেকের মধ্যে বরকত দিবা, রিজেকরে কুশাদা করিয়া দিবা। আর যেই আমি একবারে খাওয়াইতাম নাই, একবারে মুড়ি মারিয়া রাখি দিব, জানি আর একবার রিজেক আস্তে আস্তে কমি যাইব, উঠি যাইব। বর্তমানে সবে বরাতর চাঁদ, আজকে চন্দ্র দেখছি, হ্যাঁ আগামী কালকের তাকি আমার জানা মতো শাবান চাঁদর 1 তারিখ, শাবান চাঁদর 1 তারিখ। ই মাস আল্লাহর রসুলে ফরমাইছেন শাবানু মিন্নি, ই মাস হইল গিয়া আমার মাস, শাহরুল্লাহ রমজান মাস হইল গিয়া আল্লাহর মাস। 2 মাস বাটি লাইছে দুইজন। আল্লাহ কইছেন রমজান মাস যেটা রোজা মাস, এটা হইল গিয়া আমার মাস, খাস আমার মাস।
আর সব মাস আল্লাহর, তবে সব রমজান মাসের কথা বলছেন শাহরুল্লাহ, আল্লাহর মাস। আর শাবান মিন্নি, এই মাস হইল গিয়া আমার মাস বলে এখানে কইলাম, বলে এই মাসও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কারণে হইয়ার এই মাসও আল্লাহ বান্দা সকলরে বড় মাফ দেন, বান্দাদের তওবারে আল্লাহ কবুল করেন, যার জন্য মুর্দে গান সকলরে আল্লাহ মাফ দেন। যদি জিন্দা হলে যদি পড়াশোনা করায়, এর লাগি সামনে শাবান মাস আসছে বাবা, আগামী কালকের তাকিয়া সমাজ কম শাবান মাসও সারা মইয়িতের জন্য পড়াশোনা করা কোয়া, দোয়া করক, শাবান মাসও তোরা পড়াশোনা করিয়া। অতটুক পর্যন্ত আমাদের ইসলাম ধর্মে অধিকার আছে। যদি কোনো হিন্দু কোনো মানুষ যদি মারা যায়, খেও নাই গোসল দেওয়ার, খেওর বানাইয়া বইয়া শ্মশান পর্যন্ত নেওয়ার কোনো মানুষ নাই, শ্মশানে তোলার জন্য লাকড়ি কাটার কোনো ব্যবস্থা নাই, কোনো মানুষ নাই। আমরা মুসলমানরা প্রয়োজন হইলা যদি কোনো দেখি কোনো হিন্দু মানুষ মারা যাওয়ার পরে শ্মশানের লাকড়ি পর্যন্ত রেডি করার খেও নাই, এই মানুষে আমরা কি করতাম পারি? আমরা খেয়র দিয়া বইয়া শ্মশান পর্যন্ত নিতাম পারি, আমরা লাকড়ি কাটা পর্যন্ত আমরা সাহায্য করতাম পারি। অতটুক পর্যন্ত আমার ইসলাম ধর্মের অধিকার আছে। আজ তাকি 2020 ইংরেজি মহামারী করোনা আইসলো কিনা? আইসলো। মহামারী করোনার সময় অধিকাংশ মানুষ ভাইরাস রোগে যেন মারা গেছে। কিছু জায়গাত মারা যাওয়ার পরে মানুষের ডরাইয়া, প্রায় তার বাবা হোক কিংবা তো তার ভাই হোক করোনা রোগে মারা গেছে, কিন্তু সে ডরাইয়া ছয় না ভাইরাসের কারণে ডরাইয়া ইলা অনেক মানুষ পাওয়া গেছে। আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে একটা জায়গার নাম আছে উজানডিহি, সেই জায়গায় একটা হিন্দু ছেলে মারা গেছে, তার তেমন কোনো আত্মীয়তা নাই, একা আসলো, তার কেউ নাই তেমন, হঠাৎ মারা গেল। কিন্তু দেখা গেল দুঃখজনক ব্যাপার, কেউ তারে ছয় না ধরে না, কিন্তু খবর লইয়া দেখবা আমাদের কিছু সংখ্যক মুসলমানরা নিয়া সেই হিন্দু ছেলেটারে খেউর করে নিয়ে শ্মশান পর্যন্ত নিয়ে পৌঁছাইয়া দিছ। এর লাগে এটা আমাদের দায়িত্ব বাবা। যদি প্রতিবেশী কোনো মানুষ যদি অসহায় যদি হয়, বিপদগ্রস্ত হয়, হঠাৎ যদি আপনাদের এলাকায় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, আমি যদি হয় বলে না এরা তো দেখি আর খ্রিস্টান মানুষ, এরা হিন্দু মানুষ, অ্যাক্সিডেন্ট হয়েছেন মরক্কা, এটা কিন্তু মানবতার বাইরা খাস বাবা। আমরার মধ্যে মানবতা থাকতো জলদি মানুষের সাহায্য করতায়। মুসলমান যদি এইভাবে অ্যাক্সিডেন্ট হয়, হিন্দু মানুষ জলদি করেই যাইতো। ইলা যদি থাকে তাহলে মানুষের মধ্যে মায়া মহব্বত স্নেহ মমতা জমিন থাকবো, এক অন্যর প্রতি মিল থাকবো, মহব্বত থাকবো। তবে যার যারই ধর্ম আছে, ধর্ম অনুযায়ী তাদের ধর্মীয় স্থানের উপর যার যারই গিয়া শিষ্যকর্তা সৃষ্টিকর্তারে ডাকা কোনো বাধা নাই, কিন্তু এক মানুষ আরেক মানুষের ভাই ভাই হিসাবে আমরা মিলিয়া চলার চেষ্টা করতাম। এর জন্য ওয়াইয়াদাতুল মারিজ, বেমারির খবর পাওয়ার পরে বেমারি দেখা যায়। ওয়াইত্তাবাউল জানাইজ, জানাজার নামাজ আমরা পড়ি। মুসলমান কোনো মানুষ মারা যাওয়ার পরে জানাজার নামাজও আমরা যাই। জানাজার নামাজ হইল গিয়া ফরজে কিফায়া। তবে জানাজার নামাজও যাইবা, মাসলা জানিয়া রাখবা, একজন মহিলা মানুষ মারা গেলে করারের মধ্যে যখন লইয়া যাওয়া আরম্ভ হয় 40 কদম দেবই লগিয়া মুস্তাহাব। 40টা আমরা ফাও দিয়ে আমরা কি করি, কদম দেই না নাম 40 কদম দেই না নি মুস্তাহাব। 40 কদম দিবা। মহিলা যদি হইয়া তখন তাহলে মহিলার করার পিছনে থাকতো আর পুরুষরা আগে হাঁটিয়া যাইতা। আর যদি কোনো পুরুষ লোক মারা যায় তার করার আগে থাকতো, আমরা পিছনে হাঁটি হাঁটি আমরা যাইতাম। জানাজার নামাজে এত বেশি সওয়াব। আল্লাহর রাসূলে ফরমায় ক্বালা মান ইত্তাবা জানাজাতা ঈমানান ওয়া ইহতিসাবান হাত্তা ইউসাল্লি আলাইহা ওয়া ইউরগা মিন দফনিহা ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতাইনি। আল্লাহর রাসূলে ফরমায় কেউ যদি জানাজার নামাজের মধ্যে গেল আর মাটি পর্যন্ত থাকলো, 3 মুষ্টি মাটি দিল, এই বান্দার আমল নামার মধ্যে 2 কিরাতে নেকি আল্লাহ দান করিলায়। 2 কিরাত, কিরাতুন শব্দ হলো আরবি। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ 2 কিরাত নেকি কিভাবে? আল্লাহর রাসূলে ফরমায়
বুঝলাম তো 2 কিরাত নাকি 1 কিরাত নাকি কতটুকু হইব? আল্লাহর রাসূলে ফরমান কুল্লু কিরাতিন মিসলু উহুদিন, 1 কিরাত নাকি হইল গিয়া 1 উহুদ পাহাড়ের সমতুল্য। 1 কিরাত নাকি 1 উহুদ পাহাড়ের সমতুল্য সওয়াব। সুম্মা রাজআ ক্বাবলা আন তুদফানা ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতিন। কেউ যদি জানাজার নামাজ পড়িয়া মাটি পর্যন্ত দেওয়ার তখন না, তার আমল নামাজ তাকি 1 কিরাত নাকি কমি যায়। এর লাগে মাটি পর্যন্ত থাকলে 2 কিরাত, আর খালি জানাজার নামাজ পড়িলে শুধু 1 কিরাত। আল্লাহর বান্দাগানের লাগি জানাজার খবর পাইলে যাইবা। জানাজাত গেলে সওয়াব আছে উহুদ পাহাড়ের সমতুল্য সওয়াব আল্লাহ আপনারে আমারে দান করবা। আর আজকে যদি আমি মানুষ মারা যাওয়ার পরে আমি যদি জানাজাত যত বেশি যাইমো, আমি মরণের পরে মানুষে কইবা বড় বালা মানুষ আসলো, এই মানুষটা বেশি জানাজাত যাইতো, তার জানাজাত গিয়ে আমরা শরীক হই। আমিও মারা যাওয়ার পরে আমার জানাজার মধ্যে মানুষ ওলা বেশি শরীক হইবা। বাইরের লাগি জানাজাত যাইতে বখিলি করিও না, জলদি করে যাইও। যদি বিশেষ কোনো কারণবশত গেছো না, নতুবা জানাজার নমাজও গিয়ে শরীক হইও। জানাজার নমাজ পড়াইটা মুসলমানদের হইয়া থাকছে গিয়া হক। এটা জানাজার নমাজ কে পড়াইতা মসজিদের ইমাম সাহেবে পড়াইতা হক। বেশ ফাল্লাকরাবু আল্লাকরাব, করিব কেউ যদি তখন তাই পড়াইতা। করিব হইতে আপন ছেলে, আপন বাতিজা, আপন মেয়ের গরনাতি, আপন ছেলের গরনাতি, এরই লগে খাস করিব। এর থাকি বারা যারা আসন, আমরা বহু দূরে বাই বিবাহ দিছিলাম, বাইর শ্বশুরের ঘর বা সম্বন্ধিকর ঘরে এক ছেলে, এরা করিব নাই। আমরা এইভাবে সাইমো করা দিয়া কি করতাম, আমরা জানাজা পড়াই লাইতাম। সব থাকি বেশি ইমাম সাবর হইয়া থাকছে গিয়া হক। ইমাম মহল্লার সর্দার, ইমাম যে নইলা গিয়া মহল্লার সর্দার, মহল্লার বাদশাহ, যে ইমাম সাহেব সামনে গিয়া নমাজ পড়ায়, আমরা তান পিছনে ইক্তাদাইতু বিহাজাল ইমাম কই আমরা নমাজও খাড়া হই। ইমাম সাহেব যে নমাজ পড়ায়, ইমাম সাহেব এমন সম্মানী বস্তু, এমন সম্মানী একজন ব্যক্তি। আমরা সাধারণ মনে করি, দেখো আমাদের ধর্মীয় স্থানের যে বিশেষ করে গুরু যে ইমাম সাহেব, এই মসজিদের জিম্মাদার, মহল্লার জিম্মাদার, মসজিদের জিম্মাদার হইতে হইতে গিয়া মসজিদে যে নমাজ পড়ানি ওইটা তাই পড়াইতাম। শুধু ফরজ নমাজ জমাতে পড়াইতা। ইমাম সাহেবের সুন্নত তান করে পড়কা, কোনো অসুবিধা নাই। ফজরের সুন্নত পড়িছন গর, এটা আর একটা সুন্নত আল্লাহ রসুলে কইছন, গর সুন্নত পড়িয়া মসজিদে যাও। গর সুন্নত পড়ো, মসজিদে যাও, সওয়াব বেশ। জোহরের সুন্নত গর যদি পড়িয়া যাও বাধা নাই, আসরের সুন্নত গর পড়িয়া যদি যাও বাধা নাই। ইমাম সাহেবের দায়িত্ব হইল গিয়া মসজিদের ফরজ নামাজ জমাতে পড়াইতা, আর সবরে লইয়া দোয়া করতা, আর মানুষরে ভালো উপদেশ দিতা, ধর্ম ব্যাপারে জ্ঞান দিতা। মানুষ দেখছেন পথভ্রষ্ট হয়ে গেছেন গিয়া খারাপ হয়ে যাইতা, ওরা মানুষরে ইমাম সাহেব ভালো রাস্তার দিকে আহ্বান করতা, ডাকি দাও। এর লাগি ইমামরে আমরা সর্দার বাদশাহ হিসাবে মানিয়া নিতাম। আজকে যান সনাতন ধর্মের বড় বড় দেখবা মন্দির আছে, মন্দিরের মধ্যে বড় বড় পুরোহিত হলাসন, বাবন হলাসন আসন কিনা, ওরা দেখবা কত শ্রদ্ধা করণ, সম্মান করণ। ঠিক তেমনি ভাবে আমাদের ইসলাম ধর্মের প্রত্যেক মসজিদের ইমাম সাহেব যারা আসন, আমরা সম্মান করি। তবে কিছু সংখ্যক কোনো জায়গাত আছে মসজিদের ইমাম সাহেবের সঙ্গে ওরা কি করে, খারাপ ব্যবহার করে। এটা কিন্তু ভালো কাজ নাই। যে ব্যক্তি আমার তাকি বহু ভালো মনে করিয়া আমরা এই ব্যক্তিরে কি করতাম, আমরা সম্মান করতাম। আজকে যদি আমি সম্মান করি, আমার আল্লাহর যাতে ওলা জমিন সম্মানী বানাইবা, আমার ওলা সম্মানী বানাইবা, এর লাগে আমরা সম্মান করতাম। যার জন্য আল্লাহর বান্দাগণ, একটা মহল্লা চালাইতে হইলে মহল্লার কিছু দায়িত্ব আছে। মসজিদের কমিটি আসুন, কমিটির একটা দায়িত্ব আছে। মহল্লার মানুষে খোঁজ খবর লইতাম। আমাদের মহল্লার মানুষ সব মসজিদের মধ্যে জুমার দিন শরীক হইনি। জুমা শব্দের অর্থ হইল গিয়া জমা থাকিয়া। সপ্তাহবারে একদিন প্রত্যেক মুসলমান মসজিদে জমা হইতাম। সপ্তাহে একদিন জমা হইতা যায় না। আপনি মিজোরাম গেলে দেখবা গির্জা খ্রিস্টান ধর্মের মানুষ সব রবিবারে জমা হয়। তারা ধর্মগ্রন্থ ব্যাপারে আলোচনা হয়।
এর লাগি আপনি যান বিভিন্ন সনাতন ধর্মের মন্দির আছে, মন্দিরে গিয়া দেখবা বড় বড় যারা পণ্ডিত হল জ্ঞানী হল আসন, এরা বিভিন্ন আলোচনা করটা সবাই ভালো উপদেশ দেয়। তাই আমরাও ঠিক তেমনিভাবে ইসলাম ধর্মের মানুষ, আমরা মুসলমান সপ্তাহে একদিন মসজিদে আমরা জমা হইতাম, জমাইয়া মসজিদের মধ্যে আমরা নামাজ পড়িতাম। মসজিদের মধ্যে ইমাম সাহেব যেটা এখন সেটা আমরা বিশেষ করি আল্লাহর বন্দেগান আমরা কি করতাম, পালন করতাম। ইমাম সাহেব যেটা কইবা সেটা মানার চেষ্টা করতাম। কমিটি যারা আসন 3 বছর বা 5 বছরের লাগি কমিটি আছে, 5 বছর পরে জেনারেল মিটিং তখন রিজাইন দে, বলে না ও কমিটি তাহক বালা আরেক কমিটি ও কমিটি বানাইছন বহাল রইছন, নতুবা আরেকটা কমিটি মানে বদল করিয়া বানার কোয়া, আরেক কমিটি কয়েকদিন মসজিদ চালাক কোয়া, আর বিশেষ করিয়া মসজিদের কয়েকটা রুল মানক কোয়া। বলে আমরা ইসলাম ধর্মের মানুষ, আমাদের মধ্যে কয়েকটা নিষিদ্ধ আছে শরীয়তের বাড়াগাম। যদি আমাদের মহল্লায় কোনো ছেলে লোকে যদি ওপেনলি ভাবে যদি মদ্যপান করিয়া তা হয়, তাহলে আমরা মহল্লা হলে এইভাবে শাস্তি দিব। মহল্লার মানুষে আইন করতাম, রেজুলেশন বানাইতাম, কানুন করতাম। যদি মহল্লার মধ্যে যদি শরীয়ত বিরোধী যদি কোনো কাজ দেখা যায়, অবৈধ কাজ দেখা যায়, তাহলে আমরা শরীয়তের আহকাম অনুযায়ী ওরারে আলোক করি আমরা রাখবো। যদি কোনো ছেলে কিংবা তো গ্রামের কোনো মানুষে আমরা ইমাম সাবল লাগে যদি দুর্ব্যবহার করেন, তাহলে আমরা তার উপরে এইভাবে আমরা জরিমানা করবো। এইভাবে মহল্লার মধ্যে একটা ইউনিটি থাকতো, প্রত্যেক মহল্লা একটা ইউনিটি থাকতো। আর বৎসরে বৎসরে ইমাম সাহেবগুলোর বেতনও বাড়িত, বাড়তই না হয়ে যায়। বলে না এগুলো কুটি মারা, সব জিনিসের দাম বাড়েন না, সব জিনিসের দাম বাড়েন। দেখেন আগে আগে আমরা মিটার তেল কত টাকা দিয়ে খাইছিলাম, সেটজি হোক ইঞ্জিন হোক, এখন তেল দেখো কতটুক দাম বাড়ছে, পেঁয়াজের দাম বাড়ছে, সব কিছুর দাম বাড়ছে, রেশন খরচর দাম বাড়ছে, চাউলের দাম বাড়ছে, ইহা তকে গাড়ি ভাড়ার পর্যন্ত দাম বাড়ছে, মোবাইলের রিচার্জ পর্যন্ত দাম বাড়ি গেছে গিয়া, বাড়ছে না? মোবাইলের রিচার্জ সব ঠিক বাড়ি গেছে গিয়া। আগে আসতে খার এখন সবর দেখা যায় 50 টাকা 100 টাকা বাড়ি গেছে, বাড়ছে না? এর লাগে মসজিদের ইমাম সাহেবের বেতন যেগুলা আছে এগুলাও বাড়িত 6 মাস পরে হোক, বৎসরে উর্ধে বৎসর, নতুবা কিছু জায়গা 6 মাস পরে বাড়ানি হয়, কোন জায়গার মধ্যে বৎসরে বাড়ানি হয়। আল্লাহ কে ওয়াস্তে দুনিয়ার জমিনের মধ্যে আমরা মহল্লাদারি করতে মসজিদ চালাইতে গিয়া আমরা খেয়াল করলে চালাইতাম পারবো, মসজিদের ফায়দা হইব। আর একটা জিনিস খেয়াল করবা, শুক্রবার দিন আমরা প্রত্যেক মুসলমান হলে 10 টাকা 20 টাকা করিয়া ফকেট নিয়ে যাইতাম। শুক্রবার দিন জুমার দিন মসজিদে নামাজ পড়িয়া সদকা করলা বা নমাজের আগে করলা, শুক্রবার দিন সদকা করলে অন্যান্য দিনের তুলনায় সওয়াব বেশ। কত টাকা যায়, বাজারও যাইতেও টাকা নেই, রাস্তা বা বাইরেই তো টাকা নিয়ে যায়, কিন্তু শুক্রবারে মসজিদও যাইতে সময় পকেট খালি। হ্যাঁ, ওদিকে বার হইলাম, আচ্ছা কমসে কম 20 টাকা লইয়া বাড়াই ফানুন খাই, কোনো কারণে যাইতে 50 টাকা লইয়া বার হয়। বিনা টাকায় আমরা বার হই না কোনো বাজার, দুয়ার পর বাজারে খেয়ে কোনোদিন খালি আনা পয়সা গেছলাম যাইতা না, আর না হইলো 50 লইবা, খরচ করাত গেলে তো দুসরা মাল। এমনি যদি কোন ঘুরি আই গিয়া আঠিয়া দেখি আই 50-100 টাকা লিয়া যাইবা। কিন্তু আল্লাহর ঘর মসজিদ বলে মসজিদের ঘর তোরা সাহায্য করি রাই, যার জন্য আল্লাহর বন্দেগান 10 টাকা 20 টাকা লইয়া সবাই কিন্তু আমরা মসজিদের মধ্যে একটা বার যাই গিয়া। আমরা যেহেতু মুসলমান, মুসলমানই আমাদের নাম আছে, আর মুসলমানের কিছু চিহ্ন আছে, এই চিহ্নিত আমাদের প্রত্যেকের মধ্যে থাকতো। আমরা মুসলমান, আমরা মুসলমানের মতো আমরা চলাফেরা সব কিছু আমাদের হইত। রাস্তার মধ্যে দেখার পরেও সে মুসলমান বলিয়া তারে পরিচয় করা যাইত, রাস্তাঘাটে মুসলমান বলিয়া উপলব্ধি করা যাইত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, এক মুসলমান আর এক মুসলমানের সঙ্গে যখন তোমাদের সাক্ষাৎ হইব, এক মুসলমান আর এক মুসলমানের সঙ্গে যখন তোমাদের দেখা হইব, সর্বপ্রথমে কি করিও, এক মুসলমান আর এক মুসলমান দে তুমি তার সালাম দিও। সালাম আমরা করি কিনা? করি। কোন সময় বকিলতা করি,
কোনো ক্ষেত্রে কোনো সময় সালাম আমরা দেই না, যার জন্য বিশেষ করে আমরা এক মুসলমানে আর এক মুসলমানকে সালাম দিতাম। সালাম করা হইল গে সুন্নত। সালাম এমন একটি ইবাদত, সালাম ইবাদতে মানুষের সম্মান মর্যাদা আল্লাহ জমিনের মধ্যে বাড়াইয়া দে। সালাম যে একটা ইবাদত, দুজনের মধ্যে মন মালিন্যতা থাকলে সেটা দূর হয়ে যায়। সালাম ইবাদতে উভয়ের বিবাদ পর্যন্ত মিটাইয়া দিলায়। এর লাগে মুসলমানদের উপর একদিকে আল্লাহ রসুলের হক হইল, এক মুসলমানে সালাম দিলে তার সালামের জবাব আদায় করা হইল মুসলমানের হক। এক তো হইল গিয়া সালামের জবাব দেওয়া হক। পরবর্তীতে হক সম্পর্কে আমি আলোচনা যাই হোক আল্লাহর বান্দাগণ, এর লাগি বিশেষ করিয়া দেখুন, বিশেষ করে আমরা দুনিয়ার জমিনের মধ্যে আমরা যারা বসবাস করি আর আমরা মুসলমান, এক মুসলমানে যদি সালাম করে সালামের জবাব দিলাই তার এক মুসলমানে। আমি একটা আয়াতে করিমা আপনাদের সম্মুখে তিলাওয়াত করলাম। সেই আয়াত হলো ওয়াইজা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, এক মুসলমানে যখন তোমারে সালাম দিব, দেওয়ার লাগা লাগে এই ব্যক্তির সালামের জবাবটা সুন্দর করে তুমি লউটাইও, মানে সালামের জবাবটা সুন্দর করিয়া আদায় করিও। এটা আল্লাহর কথা। সালাম একজনে দিলে তার সালামের জবাবটা সুন্দর করে দিতা। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীরে ইবনে কাসির হাফিজ মাদুদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, আল্লাহর রাসূলের কাছে একজন ব্যক্তিকে সালাম দিলা, আসসালামু আলাইকুম। আমার নবী সালামের জবাব দিলা, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। জবাব বাড়াইয়া কইলেন আল্লাহর রাসূল, বাড়াইয়া কইছেন। প্রথম ব্যক্তি খালি কইছেন আসসালামু আলাইকুম, আর তাই কইছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ আপনার উপরে সালামতিও দান করুক আর রহমতও নাজিল করুক। রাসূলুল্লাহ কিন্তু বাড়াইয়া কইছেন। আরেকজন ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে গেছেন, গিয়া সালাম দিলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর রাসূলের সেই ব্যক্তির সালামের জবাব দিলা, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আপনার উপরে রহমত নাজিল করো আর বরকত আল্লাহ আপনার উপরে নাজিল করো। বাড়াইয়া কইছেন। আরে একজন ব্যক্তি গিয়ে আল্লাহর রাসূলকে সালাম দিছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রাসূলের সালামের জবাব দিলা, ওয়া আলাইকা। শুধু হইলা। এই ব্যক্তি প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারে আমি এত লম্বা করিয়া সালাম দিলাম, আপনার এর আগে যারা সালাম দিছেন বাট্টি করিয়া সালামের জবাব আপনি বাড়াইয়া দিছেন, আর আমি আপনারে এত লম্বা করিয়া সালাম দিলাম, শুধু আপনি কইছেন ওয়া আলাইকা, এর মানেটা আমি বুঝছি না। আল্লাহর রাসূল ফরমায়, ও আল্লাহর বান্দারে, সালাম ততটুক তুমি আমারে দিলাইছ, এটা কি বুঝা যায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অতটুক পর্যন্ত সালাম পুরা হয়ে গেছে গিয়া। নবী কইলা, তুমি আমারে সালাম পুরা দিলাইছো, গতিকে আমি সালাম আর তোমার ওয়া আলাইকা কইছি, আমার পক্ষ থেকে পুরা জবাব দিলাইছি, আমার পক্ষ থেকে আমি পুরা জবাব দিলাইছি ওয়া আলাইকা কইয়া। এখন তাফসীরের মধ্যে লেখছেন, সালাম যদি কেউ এইভাবে করে সওয়াব কতটুকু পাইব। খেয়াল রাখবা আপনারা, রাস্তাঘাটে মুসলমান পাইবা, সালাম দিবা আসসালামু আলাইকুম, 10 নেকি আল্লাহ দান করেন। আর একজন ব্যক্তি যদি সালাম করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, 20 নেকি। আরেকজনে যদি সালাম করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, 30 নেকি আমল নামায় আল্লাহ দান করবা। কত নেকি? 30 নেকি হইব। সালাম লম্বা করি করলে 30, মিডিয়াম করলে 20, আর বাট্টি করি করলে কত? 10। তা লম্বা সালামও সওয়াব বেশি না না বুঝছেন? এর লাগি সালাম করলে সুন্নত, আর সালামের জবাব দেব হইল গিয়া ওয়াজিব।
আল্লাহর বান্দাগণের জন্য বিশেষ করে আমি যাই আর থোড়া সালাম সম্পর্কে আপনাদের সম্মুখে আলোচনা যাই। এখন একজনে সালাম দিছ না আসসালামু আলাইকুম, এই জবাব দিছেন না, কি হইব? বলে ওয়াজিব রে তরক করছেন তাই গুনাহগার হইবা। ওয়াজিব তরক করছেন তাই গুনাহগার হইবা। যদি শুনিয়া বুঝিয়াও সালামর জবাব দিন না, গুনাহগার হইবা। আল্লাহ রাসূলে ফরমায় তুমি তাই রাস্তার পাশে অযথা সময় নষ্ট করিও না। বলে ইয়া রাসূলুল্লাহ কোন কারণে? নবী যে ফরমান রাস্তার পাশে যদি থাকো রাস্তার হক তুমি আদায় করতে লাগবো। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন রাস্তার পাশে থাকলে তোমার এখে সালাম দিব, যদি জবাব দেও না গুনাহগার হইবে। আর কোন মানুষে যদি জিজ্ঞাসা করে আমি অমুকর বাড়ির যাইতাম, অমুক জায়গায় যাইতাম, তার এ জায়গা পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া সেটা তোমার উপরে হক। রাস্তার জিজ্ঞাসা করেন না? আমরা প্রায় সময় জিজ্ঞাসা করি অমুক জায়গায় যাইতাম, অমুক জায়গায় যাইতাম, ও আমরা জায়গা পর্যন্ত পৌঁছিতে আমরা কি করি? জিজ্ঞাসা করি। এর জন্য রাস্তার পাশে অযথা সময় নষ্ট করতেন আল্লাহ রাসূলে ফরমাইছে। আমাদের দেশে কিছু কিছু বাবা জায়গার মধ্যে দেখতে পাইবা যুবক ভাইদের সময়টারে রাস্তার মধ্যে অযথা সময় নষ্ট করডাবো। ভাই খেয়াল করিও, রাস্তার পাশে অযথা সময় নষ্ট করিও না, মোবাইল অধিক বাজাইও না। রাস্তায় মানুষে বড় ইটারে খুব বেশি নিন্দা করন। রাস্তার মোবাইল বাজাই না নিয়ে গুরু ঘরে যাও, মোবাইল বাজাও, ঘরে বাজাইতে কন্ট্রোলে বাজাও। বাবার সামনে তুমি আউরি মোবাইল বাজাইও না, মার সামনে মোবাইল বাজাইও না। মার কাছে বাবার কাছে একটা চক্কুর পর্দা আছে, সেটা উঠি যাইব, শরম উঠি যাইব। বাইরে মোবাইল কন্ট্রোলে চালাও, আর মা বাবার সামনে মোবাইল চালাইতে সময় একটু হিসাবে চালাও। রাস্তার মধ্যে আল্লাহ কেউ আসতে মোবাইলটা দয়া করিয়া উড়ে কেউ চালাইও না। প্রয়োজন একটা চালাইছেন, কিন্তু রাস্তার পাশে আউরি কেউ মোবাইল চালাইও না। আনি দেখো চার দেখো বক্কা চার বক্কা আল্লাহুম্মা সাল্লি আলা। ওদিকে একবার চাপ মারি দিন না, তোরা ওদিকে বিছনা তো বালা আছে, তো আইলে অনেক ঘুরে বসবা। আল্লাহুম্মা সাল্লি আলা। ও ছোট ছোট বাচ্চা উঠি আইও না, ছোট ছোট ভাইয়া নোনো আইও। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই মুসলমান, এর লাগি সালাম দিতে কয়েক অবস্থা আল্লাহ রাসূলের সালাম নিষেধ করছেন। কয়েক অবস্থাতে সালাম নিষেধ। দেখো কিছু মানুষ আছে অনেক জায়গার মধ্যে খেলাধুলা করডা, এরা খেলা নিয়ে চিন্তিত, খেলা নিয়ে মগ্ন। এই অবস্থাতে গিয়া কেউ সালাম দিবা না। খেওর হাঁটুর উপরে কাপড়, শরীরটা তেমন দেখা নাই। আমাদের ইসলাম ধর্মে নিষেধ করতে তাদের রে এমত অবস্থায় সালাম দিতায় না। খাওয়া শোনানি হাঁটুর উপরে কোনো কারণবশত কাপড় তুলছ, এইভাবে হাঁটিতরা, এই অবস্থায় সালাম না। কয়েকজন খেলায় মগ্ন, খেলাধুলা করতে, ওদের রে গিয়ে সালাম না। তারপরে ইয়ার ডাকছে গিয়া কয়েকজনে গল্প করডা, প্রথমে তাদের রে গিয়া কথাবার্তা করেন মাথায়, তারপরে ওদের রে আপনি সালাম দেন। প্রস্রাব পায়খানার হালত, মানুষে প্রস্রাব করে, মানুষ গেছে পায়খানা ঘর গিয়া ঢুকছে, এই সময় তারে আপনি সালাম দিতায় না, কারণ সালাম হইয়া থাকছে গিয়ে একটি ইবাদত। এখন দেখো আপনি রাস্তার দিকে যাতায়াতের সময় একজন হিন্দু মানুষ পাইছেন, মানে সনাতন ধর্মের একজন ভাই পাইছেন, খ্রিস্টান ধর্মের একজন ভাই পাইছেন। এখন আপনি সালাম দিতানি বলে না, আমাদের ধর্মে নিষেধ করছে সালাম না, আপনি আদাব জানান, আপনি নমস্কার জানান।
যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়িত্রা, আপনি যে কোনো মাস্টারের কাছে পড়েন না কেন, এই নই লাগে আপনার গুরু, এই নই লাগে আপনার শিষ্য, যার কাছে আপনি জ্ঞান অর্জন করছো, এতে আপনি মুসলমান। আর আপনার শিক্ষক আছেন খ্রিস্টান ধর্মের একজন স্যার, একজন সনাতন ধর্মের একজন মাস্টার আছেন। এই মাস্টারকে আপনি কি করেন? আপনি নমস্কার জানাবা। আপনার শিক্ষক সবাই সমান, মুসলমান শিক্ষক যেইভাবে, আর আপনার হিন্দু হোক বা খ্রিস্টান হোক বা জৈন ধর্মের হোক, সবাই কিন্তু আপনার গুরু, আপনার শিক্ষক, সবার সঙ্গে আপনার সমান ব্যবহার, সবার সঙ্গে আপনার সমান ব্যবহার। আল্লাহর বান্দাগণ, এর লাগি বিশেষ করিয়া সালাম যে ইবাদত যেটা আছে, আল্লাহর হাবিব জনাবে আহমদে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইলা বুখারী শরীফের হাদিস, হকুল মুসলিমু আলাল মুসলিমি খামসুন রাদ্দুস সালাম। বুখারী শরীফের হাদিস, এক মুসলমান আর এক মুসলমানের মধ্যে 5টা হক আছে। আমরা তো মুসলমান, আর এক মুসলমানের উপরে 5টা হক আছে। টোটাল কয়টা হক? 5টা হক। সেই হকগুলো, আমার দায়িত্বগুলো আমি আদায় করতে লাগবো। ও ঠিক আছে, ওটা হোক। 5টা হক আছে, এর মধ্যে আদারসে গিয়ে 1 নম্বর হইল গিয়া হক, হকুল মুসলিম আলাল মুসলিমি খামসুন রাদ্দুস সালাম। এক মুসলমান আর এক মুসলমানের উপর হক হইল 5টা সালাম, 5টা হক। 1 নম্বরে কোনো মুসলমানে সালাম করলে তার সালামের জবাবটা আপনি আদায় করতে, এটা মুসলমানদের হক। ফাইলা 2 নম্বর, ওয়াইয়াদাতুল মারিজ, বেমারি দেখা যাওয়া নবীর সুন্নত। আপনার প্রতিবেশী একজন মানুষ বেমার, আপনার আত্মীয় স্বজনের একজন মানুষ বেমার আছেন, বেমারি আপনি দেখা যাইতা, বেমারি আপনি দেখা যাক, বেমারি দেখা হইল আমার নবীর সুন্নত, এটা আমার নবীজির আদর্শ ছিল। এর লাগি বেমারি আপনি দেখা যাইতা, বেমারি যেটা খাইন সেটা আপনি বেমারির সঙ্গে লইয়া যাক। আমরা দেশ কিছু আছে এমনি বেমারি যেটা খাইনি এটা খেয়াল করি না, অনেক ফল ফ্রুট লইয়া যায়, বেমারি কিচ্ছু খাইনি না, বেমারি সারা খাইতে কিচ্ছু খাইতে পারেন না, ও বাড়ির সারা খাই না। যে নিয়ম হইল আপনি আগে খবর লইতা বেমারিরে ডাক্তারে কোনটা কইছি, বলে দই নিতা, বাকি কুটুমর লাগি, বাকি আত্মীয়র লাগি অন্য জিনিস রাখবা। বলে ডাক্তারে কইছে তাই ডালিম খাইতা, আপনি ডালিম নিতা। ডাক্তারে কইছে তাই জুস খাইতা, জুস নিতা। আপনি রোগীর লাগি একটা খাওয়ার বস্তু আপনি লইয়া যাইতা, ওটা সুন্নত। আমরা তো এটা জিজ্ঞাসা নাই, আপেল লইলাম, আঙ্গুর লইলাম, বিস্কুট লইলাম, গ্যাস শুনলাম, এই খালি শুধু যাও খায়, বুঝতে পারছি, যাও খায়, মিষ্টি খায়, দই খায়, বাদে কিচ্ছু নাই। এর লাগি বেমারির খবর লইতাম, বেমারি যেটা খান সেটা খাওয়ার বস্তু লইয়া যাইতা। বেমারি আপনি দেখা যাইতা, প্রতিবেশী বেমারি হইলে বেমারি দেখা হইল মুসলমানদের হক। আপনি একজন ভাই আর একজন ভাইয়ের খবর লইতা, বেমারিরে যাওয়ার পরে কি করতে, আপনি সান্ত্বনা দিতা, বেমারিরে সান্ত্বনা দিতা, কইতা উপরওয়ালায় আল্লাহ আপনারে বেমার দিছি, ই বেমার আল্লাহ ক্ষমাইব, আল্লাহ দিছেন বেমার ক্ষমানেওয়ালা আল্লাহ, হইয়া শান্তি দিতা। আমরা খেও আছে বেমারিরে গিয়া কইমু, যাইয়ার গিয়া আল্লাহর হাওলা দোয়া করে বহুতটা মাতিছি, হয় না? বেমারির কিছু আসলো, মোটামুটি হুশ আরো যা, বলে আমার তো হকলে দাবি দেওয়া ছুটাইলি ত্রাই মনে হয় আর 10 দিন বাঁচতাম না, হলা ইলা কইতা না, গিয়া কইতা না, ইটা বেমার কমে না, ডর দেখাইতা। তা কিছু মানুষে ওইরকম ডর দেখায়, ভয় দেখায় মানুষরে। আমরা তো করিমগঞ্জ, আমরা বাড়ির থেকে 10 কিলোমিটার দূর বর্ডার সাইড। তা বর্ডার সাইডে একবার বর্ডার সিকিউরিটি কোনো ক্ষেত্রে কোনো সময় সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে অর্ডার হয় যেন বর্ডারে গুলির অর্ডার থাকে, মানে বর্ডার ঠিক বর্ডারের অত মিটার ভিতরে পাইলে গুলি করবো, এটা কোনো সময় কোনো ক্ষেত্রে অর্ডার হয়। যখন পুরো যখন বর্ডার কোনো ধরনের কড়া নিরাপত্তা থাকে, কড়া যখন ডিউটি থাকে, তখন ইলা কোনো সময় তখন কোনো মানুষ যায় না। যাই হোক, আল্লাহর বান্দাগান কোনো ক্ষেত্রে হয়তো আল্লাহর এক বন্দা গেছেন গিয়া, আর বিএসএফে কি করছে, বিএসএফে গুল্লি করছে,
বেটার খালি রিবার ঢুকছে গিয়া আর ওদিকে বাইর হয়ে গেছে গিয়া। ইলা হয় না কোনো সময় গুলি করছে, মানুষটা মারা গেছে। এক ভদ্র মহিলা গিয়া কয় আল্লাহ বাঁচাইছে, যদি চকু বাই পড়ত গিয়া দেখরে আর কাপড় সরাইয়া কইতে আল্লাহ বাঁচাইছে, যদি চকু বাই পড়ত। বেটাও মরিয়া শেষ, কইতে আবু বুঝলেন আল্লাহ বাঁচাইছি। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া বেমারি খবর পাওয়ার পরে আপনি দেখা যাইদা আমার নবীজি ফরমায়, তোমার প্রতিবেশী যদি কোনো হিন্দু মানুষ যদি বেমার পড়ে, তোমার প্রতিবেশী যদি অন্য কোন ধর্মের মানুষ যদি তাকে সে যদি বেমার পড়ে, তারে আপনি দেখা যায় আপনাদের এলাকায় তো হিন্দু মানুষ আসন কিনা, ওরা ওই লাগে আমরার মতো মানুষ। আল্লাহর রসুলের সঙ্গে এত ভালো ব্যবহার করছেন আরববাসীর কিছু সংখ্যক মানুষরা, আর কিছু মানুষেরা নবীর জন্য বড় বিরোধিতা করছেন। আল্লাহর রসুলরে পাথর দিয়া পর্যন্ত ইটাইছেন, কিন্তু আমার নবীর এত সবর আসলো, ধৈর্য আসলো, আল্লাহর রসুলে গুড়িয়া কোনোদিন একটা পাথর দিটা মারছেন না। রসুল্লাহ জীবনে তাদের জন্য সমুজদারের জন্য বুঝার জন্য দোয়া করছেন, কিন্তু আমার নবী কখনো হাত বাড়াইছেন না। আল্লাহর রসুলের মধ্যে সেইভাবে আদর্শ ছিল। সেই নবীর উম্মত আমরা। এর লাগে আপনার প্রতিবেশী যদি কোনো হিন্দু মানুষ যদি বেমার পড়ে, আপনার মুসলমান ভাই যদি বেমার পড়েন, খ্রিস্টান কোনো ভাই যদি বেমার পড়েন, আপনার সমবয়সী আপনার সম্পর্ক বন্ধু, আপনি উনার বাড়িতে আপনি দেখা যাইতে পারেন। সেটা আমার ইসলাম ধর্মে কি করছে, অধিকার দিছি। দেখা যাইতা আপনি দেখা যাইতে পারেন, অতটুক পর্যন্ত আমাদের ইসলাম ধর্মে অধিকার আছে। যদি কোনো হিন্দু কোনো মানুষ যদি মারা যায়, খেয়েও নাই গোসল দেওয়ার, খেয়র বানাইয়া বইয়া শ্মশান পর্যন্ত নেওয়ার কোনো মানুষ নাই, শ্মশানে তোলার জন্য লাকড়ি কাটার কোনো ব্যবস্থা নাই, কোনো মানুষ নাই। আমরা মুসলমানরা প্রয়োজন হইলা যদি কোনো দেখি কোনো হিন্দু মানুষ মারা যাবার পরে শ্মশানের লাকড়ি পর্যন্ত রেডি করার খেয়েও নাই, এই মানুষে আমরা কি করতাম পারি, আমরা খেয়র দিয়া বইয়া শ্মশান পর্যন্ত নিতাম পারি, আমরা লাকড়ি কাটা পর্যন্ত আমরা সাহায্য করতাম পারি। অতটুক পর্যন্ত আমার ইসলাম ধর্মের অধিকার আছে। আজ তাকি 2020 ইংরেজি মহামারী করোনা আইসলো কিনা, আইসলো। মহামারী করোনার সময় অধিকাংশ মানুষ ভাইরাস রোগে যেন মারা গেছেন। কিছু জায়গায় মারা যাওয়ার পরে মানুষের ডরাইয়া, প্রায় তার বাবা হোক কিংবা তো তার ভাই হোক, করোনা রোগে মারা গেছে, কিন্তু সে ডরাইয়া ছয় না ভাইরাসের কারণে ডরাইয়া ইলা অনেক মানুষ পাওয়া গেছে। আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে একটা জায়গার নাম আছে উজানডিহি, সেই জায়গায় একটা হিন্দু ছেলে মারা গেছে, তার তেমন কোনো আত্মীয়তা নাই, একা আসলো, তার কেউ নাই তেমন, হঠাৎ মারা গেল। কিন্তু দেখা গেল দুঃখজনক ব্যাপার, কেউ তারে ছয় না ধরে না, কিন্তু খবর লইয়া দেখবা আমাদের কিছু সংখ্যক মুসলমানরা নিয়া সেই হিন্দু ছেলেটারে খেউর করে নিয়ে শ্মশান পর্যন্ত নিয়ে পৌঁছাইয়া দিছ। এর লাগে এটা আমাদের দায়িত্ব বাবা। যদি প্রতিবেশী কোনো মানুষ যদি অসহায় যদি হয়, বিপদগ্রস্ত হয়, হঠাৎ যদি আপনাদের এলাকায় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, আমি যদি হয় বলে না এরা তো দেখি আর খ্রিস্টান মানুষ, এরা হিন্দু মানুষ, অ্যাক্সিডেন্ট হয়েছেন মরক্কা, এটা কিন্তু মানবতার বাইরা খাস বাবা। আমরার মধ্যে মানবতা থাকতো, জলদি মানুষের সাহায্য করতায়। মুসলমান যদি এইভাবে অ্যাক্সিডেন্ট হয়, হিন্দু মানুষ জলদি করেই যাইতো। ইলা যদি থাকে তাহলে মানুষের মধ্যে মায়া মহব্বত স্নেহ মমতা জমিন থাকবো, এক অন্যর প্রতি মিল থাকবো, মহব্বত থাকবো। তবে যার যারই ধর্ম আছে, ধর্ম অনুযায়ী তাদের ধর্মীয় স্থানের উপর যার যারই গিয়া শিষ্যকর্তা সৃষ্টিকর্তারে ডাকক, কোনো বাধা নাই। কিন্তু এক মানুষ আর এক মানুষের ভাই ভাই হিসাবে আমরা মিলিয়া চলার চেষ্টা করতাম। এর জন্য ওয়াইয়াদাতুল মারিজ, বেমারির খবর পাওয়ার পরে বেমারি দেখা যায়। ওয়াইত্তাবাউল জানাইজ, জানাজার নামাজ আমরা পড়ি। মুসলমান কোনো মানুষ মারা যাওয়ার পরে জানাজার নামাজও আমরা যাই। জানাজার নামাজ হইল গিয়া ফরজে কিফায়া। তবে জানাজার নামাজও যাইবা, মাসলা জানিয়া রাখবা, একজন মহিলা মানুষ মারা গেলে করারের মধ্যে যখন লইয়া যাওয়া আরম্ভ হয়,
40 কদম দেবই লগিয়া মুস্তাহাব। 40টা আমরা ফাও দিয়ে আমরা কি করি, কদম দেই নি না নাম? 40 কদম দেই না নি? মুস্তাহাব 40 কদম দিবাম। মহিলা যদি হইয়া তখন তাহলে মহিলার করার পিছনে থাকতো আর পুরুষরা আগে হাঁটিয়া যাইতা। আর যদি কোনো পুরুষ লোক মারা যায় তার করার আগে থাকতো, আমরা পিছনে হাঁটিয়া আমরা যাইতাম। জানাজার নামাজে এত বেশি সওয়াব। আল্লাহর রাসূল ফরমায় কালা মান ইত্তাবা জানাজাতা ঈমানাও ওয়া ইহতিসাবান হাত্তা ইউসাল্লি আলাইহা ওয়া ইউরগা মিন দফনিহা ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতাইনি। আল্লাহর রাসূল ফরমায় কেউ যদি জানাজার নামাজের মধ্যে গেল আর মাটি পর্যন্ত থাকলো, 3 মুষ্টি মাটি দিল, এই বান্দার আমল নামার মধ্যে 2 কিরাতে নেকি আল্লাহ দান করিলাই। 2 কিরাত, কিরাতুন শব্দ হলো আরবি। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ 2 কিরাত নাকি কিভাবে? আল্লাহর রাসূল ফরমায় বুঝলাম তো 2 কিরাত নাকি 1 কিরাত নাকি কতটুকু হইব? আল্লাহর রাসূল ফরমায় কুল্লু কিরাতিন মিসলু উহুদিন, 1 কিরাত নাকি হইল গিয়া 1 উহুদ পাহাড়ের সমতুল্য। 1 কিরাত নাকি 1 উহুদ পাহাড়ের সমতুল্য সওয়াব। সুম্মা রাজা ক্বাবলান তুদফানা ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতিন। কেউ যদি জানাজার নামাজ পড়িয়া মাটি পর্যন্ত দেওয়ার তখন না, তার আমল নামাজ তাকি 1 কিরাত নাকি কমি যায়। এর লাগে মাটি পর্যন্ত থাকলে 2 কিরাত, আর খালি জানাজার নামাজ পড়িলে শুধু 1 কিরাত। আল্লাহর বান্দাগণের লাগি জানাজার খবর পাইলে যাইবা। জানাজাত গেলে সওয়াব আছে উহুদ পাহাড়ের সমতুল্য সওয়াব আল্লাহ আপনারে আমারে দান করবা। আর আজকে যদি আমি মানুষ মারা যাওয়ার পরে আমি যদি জানাজাত যত বেশি যাইমো, আমি অমরণের পরে মানুষে কইবা বড় বালা মানুষ আসলো, এই মানুষটা বেশি জানাজাত যাইতো, তার জানাজাত গিয়ে আমরা শরীক হই। আমিও মারা যাওয়ার পরে আমার জানাজার মধ্যে মানুষ ওলা বেশি শরীক হইবা। বাইরের লাগি জানাজাত যাইতে বখিলি করিও না, জলদি করে যাইও। যদি বিশেষ কোনো কারণবশত গেছো না, নতুবা জানাজার নামাজও গিয়ে শরীক হইও। জানাজার নামাজ পড়াইটা মুসলমানদের হইয়া থাকছে গিয়া হক। এটা জানাজার নামাজ কে পড়াইতা মসজিদের ইমাম সাহেবে পড়াইতা হক। বেশ ফাল্লাকরাবু আল্লাকরাব, করিব কেউ যদি তখন তাই পড়াইতা। করিব কইতে আপন ছেলে, আপন বাতিজা, আপন মেয়ের গরনাতি, আপন ছেলের গরনাতি, এরই লগে খাস করিব। এর তাকি বারা যারা আসন, আমরা বহু দূরে বাই বিবাহ দিছিলাম, বাইর শ্বশুরের ঘর বা সম্বন্ধিকর ঘরে এক ছেলে, এরা করিব নাই। আমরা এইভাবে সাইমো করা দিয়া কি করতাম, আমরা জানাজা পড়াই লাইতাম। সব থাকি বেশি ইমাম সাবর হইয়া থাকছে গিয়া হক। ইমাম মহল্লার সর্দার, ইমাম যে লাগিয়া মহল্লার সর্দার, মহল্লার বাদশাহ, যে ইমাম সাহেব সামনে গিয়া নমাজ পড়ায়, আমরা তান পিছনে ইক্তাদাইতু বিহাজাল ইমাম কই আমরা নমাজও খাড়া হই। ইমাম সাহেব যে নমাজ পড়ায়, ইমাম সাহেব এমন সম্মানী বস্তু, এমন সম্মানী একজন ব্যক্তি। আমরা সাধারণ মনে করি দেখো আমাদের ধর্মীয় স্থানের যে বিশেষ করে গুরু যে ইমাম সাহেব, এই মসজিদের জিম্মাদার, মহল্লার জিম্মাদার, মসজিদের জিম্মাদার হইতে হইতে গিয়া মসজিদের নমাজ পড়ানি ওইটা তাই পড়াইতাম। শুধু ফরজ নমাজ জমাতে পড়াইতা। ইমাম সাহেবের সুন্নত তান গড়ে পড়কা, কোনো অসুবিধা নাই। ফজরের সুন্নত পড়িছন গর, এটা আর একটা সুন্নত আল্লাহর রাসূলে কইছেন, গর সুন্নত পড়িয়া মসজিদে যাও। গর সুন্নত পড়ো, মসজিদে যাও, সওয়াব বেশ। জোহরের সুন্নত গর যদি পড়িয়া যাও বাধা নাই, আসরের সুন্নত গর পড়িয়া যদি যাও বাধা নাই। ইমাম সাহেবের দায়িত্ব হইল গিয়া মসজিদের ফরজ নামাজ জমাতে পড়াইতা, আর সবরে লইয়া দোয়া করতা, আর মানুষরে ভালো উপদেশ দিতা, ধর্ম ব্যাপারে জ্ঞান দিতা। মানুষ দেখছেন পথভ্রষ্ট হয়ে গেছেন গিয়া খারাপ হয়ে যাইতা, ওরা মানুষরে ইমাম সাহেব ভালো রাস্তার দিকে আহ্বান করতা, ডাকি দাম। এর লাগি ইমামরে আমরা সর্দার বাদশাহ হিসাবে মানিয়া নিতাম। আজকে যান সনাতন ধর্মের বড় বড় দেখবা মন্দির আছে, মন্দিরের মধ্যে বড় বড় পুরোহিত হলাসন, বাবন হলাসন আসন কিনা,
ওরারে দেখবা কত শ্রদ্ধা করুন, সম্মান করুন। ঠিক তেমনি ভাবে আমাদের ইসলাম ধর্মের প্রত্যেক মসজিদের ইমাম সাহেব যারা আছেন আমরাও সম্মান করি। তবে কিছু সংখ্যক কোনো জায়গাত আছে মসজিদের ইমাম সাহেবের সঙ্গে ওরা কি করে, খারাপ ব্যবহার করে। এটা কিন্তু ভালো কাজ নাই। যে ব্যক্তি আমার তাকে বহু ভালো মনে করিয়া আমরা এই ব্যক্তিরে কি করতাম, আমরা সম্মান করতাম। আজকে যদি আমি সম্মান করি আমার আল্লাহর যাতে ওলা জমিন সম্মানী বানাইবা, আমার ওলা সম্মানী বানাইবা, এর লাগে আমরা সম্মান করতাম। যার জন্য আল্লাহর বান্দাগণ একটা মহল্লা চালাইতে হইলে মহল্লার কিছু দায়িত্ব আছে। মসজিদের কমিটি আসুন, কমিটির একটা দায়িত্ব আছে। মহল্লার মানুষে খোঁজ খবর লইতাম। আমাদের মহল্লার মানুষ সব মসজিদের মধ্যে জুমার দিন শরীক হইনি। জুমা শব্দের অর্থ হইল গিয়া জমা থাকিয়া। সপ্তাহবারে একদিন প্রত্যেক মুসলমান মসজিদে জমা হইতাম। সপ্তাহে একদিন জমা হইতে যায় না। আপনি মিজোরাম গেলে দেখবা গির্জা খ্রিস্টান ধর্মের মানুষ সব রবিবারে জমা হয়। তারা ধর্মগ্রন্থ ব্যাপারে আলোচনা হয়। এর লাগে আপনি যান, বিভিন্ন সনাতন ধর্মের মন্দির আছে, মন্দিরে গিয়া দেখবা বড় বড় যারা পণ্ডিত হল, জ্ঞানী হল আসন, এরা বিভিন্ন আলোচনা করটা সবাই ভালো উপদেশ দেয়। তাই আমরাও তেমনিভাবে ইসলাম ধর্মের মানুষ, আমরা মুসলমান সপ্তাহে একদিন মসজিদে আমরা জমা হইতাম। জমাইয়া মসজিদের মধ্যে আমরা নামাজ পড়িতাম। মসজিদের মধ্যে ইমাম সাহেব যেটা এখন সেটা আমরা বিশেষ করি আল্লাহর বান্দেগান আমরা কি করতাম, পালন করতাম। ইমাম সাহেব যেটা কইবা সেটা মানার চেষ্টা করতাম। কমিটি যারা আসন 3 বছর বা 5 বছরের লাগে কমিটি আছে। 5 বছর পরে জেনারেল মিটিং তখন রিজাইন দিন, বলে না ও কমিটি তাকক বালা আরেক কমিটি ও কমিটি বানাইছন বহাল রইছ, নতুবা আরেকটা কমিটি মানে বদল করিয়া বানার কোয়া, আরেক কমিটি কয়েকদিন মসজিদ চালাক কোয়া, আর বিশেষ করিয়া মসজিদের কয়েকটা রুল মানক কোয়া। বলে আমরা ইসলাম ধর্মের মানুষ, আমাদের মধ্যে কয়েকটা নিষিদ্ধ আছে শরীয়তের বারাগাম। যদি আমাদের মহল্লায় কোনো ছেলে লোকে যদি ওপেনলি ভাবে যদি মদ্যপান করিয়া তা হয়, তাহলে আমরা মহল্লা হলে এইভাবে শাস্তি দিব। মহল্লার মানুষে আইন করতাম, রেজুলেশন বানাইতাম, কানুন করতাম। যদি মহল্লার মধ্যে যদি শরীয়ত বিরোধী যদি কোনো কাজ দেখা যায়, অবৈধ কাজ দেখা যায়, তাহলে আমরা শরীয়তের আহকাম অনুযায়ী ওরারে আলোক করি আমরা রাখবো। যদি কোনো ছেলে কিংবা তো গ্রামের কোনো মানুষে আমরা ইমাম সাহেব লাগে যদি দুর্ব্যবহার করেন, তাহলে আমরা তার উপরে এইভাবে আমরা জরিমানা করব। এইভাবে মহল্লার মধ্যে একটা ইউনিটি থাকতো, প্রত্যেক মহল্লা একটা ইউনিটি থাকতো। আর বছরে ইমাম সাহেবগুলোর বেতনও বাড়তো না হয়ে যায়। বলে না এগুলো কুটি মারা, সব জিনিসের দাম বাড়ে না, সব জিনিসের দাম বাড়ে। দেখেন আগে আমরা মিটার তেল কত টাকা দিয়ে খাইছিলাম, সেটজি হোক ইঞ্জিন হোক, এখন তেল দেখো কতটুক দাম বাড়ছে, পেঁয়াজের দাম বাড়ছে, সব কিছুর দাম বাড়ছে, রেশন খরচর দাম বাড়ছে, চাউলের দাম বাড়ছে, ইহা তকে গাড়ি ভাড়ার পর্যন্ত দাম বাড়ছে, মোবাইলের রিচার্জ পর্যন্ত দাম বাড়ি গেছে গিয়া। বাড়ছে না? মোবাইলের রিচার্জ সব ঠিক বাড়ি গেছে গিয়া। আগে আসতে খার এখন সবর দেখা যায় 50 টাকা 100 টাকা বাড়িয়েছে। বাড়ছে না? এর লাগে মসজিদের ইমাম সাহেবের বেতন যেগুলা আছে এগুলাও বাড়িত 6 মাস পরে হোক, বৎসরে উর্ধে বৎসর, নতুবা কিছু জায়গা 6 মাস পরে বাড়ানি হয়, কোন জায়গার মধ্যে বৎসরে বাড়ানি হয়। আল্লাহকে ওয়াস্তে দুনিয়ার জমিনের মধ্যে আমরা মহল্লাদারি করতে মসজিদ চালাইতে গিয়া আমরা খেয়াল করলে চালাইতাম পারবো, মসজিদের ফায়দা হইব। আরেকটা জিনিস খেয়াল করবা, শুক্রবার দিন আমরা প্রত্যেক মুসলমান হলে 10 টাকা 20 টাকা করিয়া ফকেট নিয়ে যাইতাম। শুক্রবার দিন জুমার দিন মসজিদে নমাজ পড়িয়া সদকা করলা বা নমাজের আগে করলা, শুক্রবার দিন সদকা করলে অন্যান্য দিনের তুলনায় সওয়াব বেশ। কত টাকা যায়, বাজারও যাইতে টাকা নেই, রাস্তা বা বাইরেই তো টাকা নিয়ে যায়, কিন্তু শুক্রবারে মসজিদও যাইতে সময় পকেট খালি। হ্যাঁ, ওদিকে বার হইলাম, আচ্ছা কমসে কম 20 টাকা লিয়ে বারে ফানুন খাইব,
কোনোখানে যাইতে 50 টাকা লইয়া বার হয়, বিনা টাকায় আমরা বার হই না কোনো বাজার। দুয়ারবন বাজারে খেয়ে কোনোদিন খালি আনা পয়সা গেছলাম যাইতা না, আর না হইলো 50 লইবা খরচ করাত গেলে তো দুসরা মাত। এমনি যদি কোন বুড়ি আই গিয়া আঠিয়া দেখি আয় 50-100 টাকা লিয়া যাইবা। কিন্তু আল্লাহর ঘর মসজিদ বলে মসজিদের ঘর তোরা সাহায্য করিলাই, যার জন্য আল্লাহর বন্দেগান 10 টাকা 20 টাকা লইয়া সবাই কিন্তু আমরা মসজিদের মধ্যে একটা বার যাই গিয়া। নম্বর 4 নম্বরে রাসূলুল্লাহ ফরমান ওয়া ইজাবাতিদ দাওয়া, আর তোমাদের রেখেও দাওয়াত দিলে তুমি তাই দাওয়াতটা কবুল করিও, গ্রহণ করিও। দাওয়াত দিলে যাইতা, নিমন্ত্রণ করছে যাইতা, বিনা নিমন্ত্রণে আপনি যাইতা না, নিষেধ। আপনার লাগাবাড়ি বিবাহর চলে না, অমুক দিন বিবাহর তারিখ, অমুক দিন শিরনি, আপনারে বিলকুল কইছেন না, অন্যান্য লোকরে কইছেন না, আপনি বিনা দাওয়াতে যাইতা না। বিনা দাওয়াতে দাওয়াত খাওয়া যাইজ না, কিন্তু এক গুরুর লাগি যাইজ আছে। কোন গুরু? যারা এতিম, যারা হকির অসহায়, রাস্তার পাশে হাত বাড়াইয়া ভিক্ষা করে, যারা অসহায় ব্যক্তি হল, এরা রে নিয়ে এরা বিনা দাওয়াতে জেসার বাড়িয়া ঢুকতে পারে, কোনো অসুবিধা নেই। ওই জাবাতির দাওয়াত, দাওয়াত দিলে কবুল করিও। দেখো আমাদের দেশে আগে আগে এক সময় আসলো বিবাহের দাওয়াত গিয়া ঘরে ঘরে বাড়িয়ে গিয়া হইতাই না। এখন কোন সময় ফোনে সব কিছু হয়, মরার খবর আমরা ফোনে পৌঁছাই, বিভিন্ন কাজ আমরা ফোনে সারিলাই, সপ্তাহ হয় কিন্তু মানুষে আইব ধরিলাই। বিয়ার দাওয়াত যেটা এটা জাগাত গিয়া বুঝি নখনো পর্যন্ত খোয়া লাগে। সারা ওই ফোনে বিয়ার দাওয়াত গাড়ি খরচ করে গিয়ে জাগাত যাওয়া লাগে, ইগুয়ার ফোনে হয় না। হাই রে হাই, হাই রে কি মানুষ! সব দাওয়াত বিয়ার দাওয়াত ডাইরেক্ট যাওয়া লাগে। আমার কিছু জায়গাত আছে কইবা ফোনে কইছেন বইনু আর যাইয়ার না, কিতা খেলা আমির দাওয়াত। বাকি সব তো ফোনে হয় না, সব কিচ্ছু ফোনে হয়। বিয়ার দাওয়াত বুঝি না, ফোন ছাড়া লাগে, ডাইরেক্ট গিয়ে আপনার ফেস টু ফেস দাওয়াত দিতে লাগে। এটা হইল গিয়ে আমরা বিবেচনা করিয়ার না, আমরা বাদ কাম করিয়ার। সবটা যখন ফোনে হর, একবারে বিয়া পর্যন্ত ফোনে হরণ না হর, এর লাগি বিয়ার খাম দাওয়াত ফোনে গ্রহণ করতে হবে। আরেক বাইরে কষ্ট দিতা না, আরেক কুটুম বাড়ি মানুষের আপনি কষ্ট দিতা না। ফোনে দাওয়াত দিছেন, বস হয়ে গেছি যাইকা গিয়া, দেরি না ইয়া, সব কিছু ফোনে হয়। ও তাসমিতুল আতিশ, কেউ যদি হাসি দেওয়ার লগে লগে আল্লাহর বান্দেগান তারে কি করতা, হাসির জবাবটা আপনি দিয়া যাইতা। একজনে হাসি যদি দেন হইতা আলহামদুলিল্লাহ, আর আমরা শূন্যওয়ালা হইতাম কি বলে ইয়া আরহামুকাল্লাহ। হাসির জবাব ইয়া আরহামুকাল্লাহ। ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া দাওয়াত খাওয়ানি কইতে মনে হইছে মেহমান নেওয়াজি করা। আল্লাহর রসুলের কাছে একজন ব্যক্তি গিয়া কইসলা আইয়ুল ইসলামে খাইরন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সবচাইতে বালা কোন জিনিস? নবীজি ফরমান কালা তুতিমুত তুআম, মাংসরে খাওয়ানি ওটা ইসলামের মধ্যে ভালো খাস। মাংসরে খাওয়ানি এতে কইয়ান না সারা খাওয়াই লিতা, মাংসরে যথাসাধ্য যতটুক সম্ভব মাংসরে মেহমানদারি করা। চা খাওয়াইছন, ফান খাওয়াইছন, যা কিচ্ছু খাওয়াইবা, সব কিচ্ছু যা কিচ্ছু খাওয়াইতে পারবা আপনি খাওয়াইলে, এটা ইয়া তাকসে গিয়া বিশেষ করিয়া মেহমান নওয়াজি করা। এটা মেহমানদারি করা আল্লাহর রসুলের সুন্নত। এর লাগে যে মানুষে খাওয়াইব মাঝে মধ্যে মেসাব দাওয়াত দিনিয়া, কোনো গরিব মানুষরে নিয়া, প্রতিবেশী মানুষরে নিয়া খাওয়াইব, মেহমান নওয়াজি করব, রাখবো। এই বাড়ির আল্লাহ রিজেকের মধ্যে বরকত দিবা, রিজেকরে কুশাদা করিয়া দিবা। আর যেই আমি একবারে খাওয়াইতাম নাই, একবারে মুড়ি মারিয়া রাখি দিব, জানিয়া রাখবা রিজেক আস্তে আস্তে কমি যাইব, উঠি যাইব। বর্তমানে সবে বরাতর চাঁদ, আজকে চন্দ্র দেখছি, হ্যাঁ, আগামী কালকের তাকি আমার জানা মতো শাবান চাঁদর 1 তারিখ, শাবান চাঁদর 1 তারিখ। ই মাস আল্লাহর রসুলে ফরমাইছেন শাবানু মিন্নি, ই মাস হইল গিয়া আমার মাস, শাহরুল্লাহ, রমজান মাস হইল গিয়া আল্লাহর মাস। 2 মাস বাটি লাইছে দুইজন। আল্লাহ কইছেন রমজান মাস যেটা রোজা মাস, এটা হইল গিয়া আমার মাস, খাস আমার মাস। আর সব মাস আল্লাহর, তবে সব রমজান মাসের কথা কইছেন শাহরুল্লাহ, আল্লাহর মাস।
আর শাবান মিন্নি ই মাস হইল গিয়া আমার মাস বলে এখানে কইলাম বলে ই মাসও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কারণে হইয়ার ই মাসও আল্লাহ বান্দা গুলোরে বড় মাফ দেন, বান্দাদের তওবারে আল্লাহ কবুল করেন, যার জন্য মুর্দেগান গুলোরে আল্লাহ মাফ দেন। যদি জিন্দা গুলো যদি পড়াশোনা করায় এর লাগি সামনে শাবান মাস আসছে বাবা, আগামী কালকের তাকিয়া সমাজ কম শাবান মাসও সারা মইয়িতের জন্য পড়াশোনা করা কোয়া দোয়া করক কোয়া। শাবান মাসও তোরা পড়াশোনা করিয়া হিসাব একজন দুইজনা নিয়া পড়াশোনা করিয়া বাবার কবরের পাশে যায়, মার কবরের পাশে যায়, গিয়া কি করক কোয়া জিয়ারত করক কোয়া। আল্লাহর ওয়াস্তে শিরনিও করছন, আল্লাহর ওয়াস্তে মিয়াসা বানিয়া খাবাইছন, ফকির মিসকিন দিয়া নিয়া খাওয়াইছন, অসহায় ব্যক্তি দিয়া নিয়া দাওয়াত খাওয়াইছন, নিমন্ত্রণ খসলা প্রতিবেশী মানুষরে আপনি দাওয়াত করিয়া নিয়া খাওয়াইছন। যা খাওয়াইবা খাওয়ানির পরে আর সওয়াবের অংশ যেটা আছে বলে আল্লাহ আমার মা বাবার রুহের ওয়ার মধ্যে পৌঁছাইয়া দাও। বেলা শক সরহ সুদূর কিতাবের মধ্যে জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, ওরে বাবা জীবনে আপনার লাগি বাড়ি বানিয়ে তুইয়া গেছেন, আপনার লাগি গাড়ি রাখিয়া গেছেন, বাবা আপনার লাগি পিঠা রাখিয়া গেছেন, আজকে বাবা নাই, বাবা জমিন থাকি বিদায় হয়ে গেছেন গিয়া। আপনার বাবার লাগি আপনি দোয়া করো ওটাল সম্পদ আল্লাহ জমিন আল্লাহ দিছে, বাবা জমিন তুইয়া গেছিল আপনার লাগিয়া। এর লাগি আল্লাহ কেউ আসতে সারায়, বিশেষ করিয়া মা বাবার লাগি ও শাবান মাস দোয়া করকা। ভাই মারা গেছেন, বোন মারা গেছেন, এর লাগি দোয়া করকা। আর শাবান মাসও বেশি করিয়া জিয়ারত করকা। আর শাবান মাসের মধ্যে একটি রাত আছে যে রাত্রিটা হলো শাবান চাঁদর 14 রাত, সবে বরাতের রাত। এই রাত বেশি করিয়া আল্লাহর ইবাদত বন্দেগি করতা, তওবা করতা। এই রাত আল্লাহর কাছে বেশি মাফ চাইতা। বৎসরের বাজেট আল্লাহ বানায়, আপনার রিজেকর লাগি আল্লাহর কাছে দোয়া করকা। এই রাত খালি বাতি জ্বালাইলে সবে বরাত নাই, এই রাত বেড়াইলে সবে বরাত নাই, এই রাত বালা খাইলে খালি সবে বরাত নাই। এই রাত সমস্ত রাত আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইয়া আল্লাহর কাছে রিজেকর জন্য দোয়া করকা, বেশি করিয়া তওবা করকা, আল্লাহর কাছে ওই দোয়াটা বেশি করিয়া পড়কা। গুনিয়াতুত তালিবিন সেই কিতাবের মধ্যে লেখছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফাফু আন্না ইয়া গাফুরু ইয়া গাফুর। ওই যে দোয়া যেটা আছে সবে বরাতের রাত্রির মধ্যে, ওরে আল্লাহর বান্দাগান এই দোয়াটা যত বেশি পারেন পড়ার চেষ্টা করকা। এই রাত্রির মধ্যে নফল নামাজ গানাইতা পড়ার চেষ্টা করকা। দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে বেশি বেশি করিয়া আমরা যত আছি মসজিদে গিয়া আমরা নামাজ পড়ার চেষ্টা করতাম। যে মানুষে বিশেষ করিয়া ধর্মীয় স্থান মসজিদ, ধর্মীয় প্রতিষ্ঠান হইয়া থাকছে গিয়া বলে মাদ্রাসা, এগুলার প্রতি যে যত বেশি সম্পর্ক রাখবো, মায়া রাখবো, ওরে আল্লাহর বন্দেগান তত বেশি তার জিন্দগির মধ্যে ফায়দা হইব। এই মানুষটা মারা যাওয়ার পরে মানুষে খালি কি করবা বলে আফসোস করবা। কিতা করবা? মানুষে খালি আফসোস করবা, হাই রে হাই মানুষটা বড় ভালো আসলো, মানুষটা বড় ভালো আসলো, দিনের খেদমত করছে, মানুষের সঙ্গে সুব্যবহার করছে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করছে। এর লাগি জিন্দগির মধ্যে বালা স্থান, বালা মসজিদর দ্বার লক্ষ্য, মসজিদর দ্বার লক্ষ্য, মসজিদর দ্বার গিয়া সময় কাটাকা, মসজিদর লাগি দিলি মোহাম্মত রাখা। ইকান বালা এক গড় শান্তির জায়গা, ইবাদতের স্থান, নমাজ পড়ার জায়গা। সেই মসজিদও যত বেশি খেদমত করবা আল্লাহ তত বেশি দাওয়াত করিয়া নিব আল্লাহ তার বাড়ি। সুবহানাল্লাহ। আমরা সব আল্লাহর বাড়ি মক্কাত মদিনা যাইতা আমরা আশা আছে না? না আশা আছে, সব আশা আছে না? যাই আশা আছে। এর লাগি দয়া করি ভাই মসজিদের লাগি মোহাব্বত রাখো, মসজিদের লাগি সম্পর্ক রাখো, যথাসাধ্য জীবনে মসজিদের লাগি আপনি সাহায্য করকা। আল্লাহ বেশ দেরি করতো নাই, মসজিদ রে মায়া করলে আপনারে আল্লাহ পাক রব্বুল আলামিনে মায়া করিয়া দয়া করিয়া পরে আল্লাহর বান্দাগান আপনারে বেশি করিয়া দাওয়াত করিয়া থান বাড়ির মধ্যে নিবা, থান বাড়ির মধ্যে দিবা। এর লাগি দয়া করিয়া খাস করিয়া আমি আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল, আমি অনুরোধ করি আর আপনার কাছে এই মসজিদ
অজু খানার ব্যবস্থা বোধহয় নাই আপনার না আছে নাই 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 মসজিদর অজু খানা হয় টিপ কল করবা টিপল হয়ে গেছে আলে সিট বানাইতো ও সিট বানাইতা ট্যাঙ্কি আছে তো না মোটর বোরিং করে লইছে হ্যাঁ বোরিং হয়ে গেছে গিয়া মাশাআল্লাহ বোরিং হয়ে গেছে গিয়া আর ওটা স্টেপ লাগতো সিট বইতো পাক্কা টেকার প্রয়োজন আছে ইলা আসেননি কোনো ভাই আমার কোনো ভাই সাহ বাবার বয়সী মুরব্বিয়ান বলে দেমুবা আমি উজুখানাত আস্তে আস্তে বাদেও দিবা বলে আমি দিমুবা 1000 টাকা বা আমি দিমুবা 500 টাকা ইলা আসেননি কোনো একজন ভাই ওই লেখক কাছাই তো আমি সারা লিয়া দোয়া করব ইলা আসেননি সেওতা কত দিবা মাশাআল্লাহ মাশাআল্লাহ তার নাম কি দাও আলিমউদ্দিন মাশাআল্লাহ আলিমউদ্দিন ভাই দিবা 1000 টাকা আল্লাহ আল্লাহ আমার আলিমউদ্দিন বার পক্ষ থেকে সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আলিমউদ্দিন বার খাসরি মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদানের মধ্যে গান্ডে মাফ করিয়া দেও আল্লাহ আলিমউদ্দিন বার রুজি রোজগার বাড়াইয়া দেও আমি এক গুনাহগারে ভিক মাঙ্গের আল্লাহ আমার বাইরে ও আল্লাহ আমার বাইরে কোনোদিন খালি হাতে জমিনও রাখিও না গরিব বানাইয়া খান্দাইও না আল্লাহ আমার বাইরে আপনি আপনার বাড়ির মেহমান বানাইও আমিন মাশাআল্লাহ আপনার নাম আলাউদ্দিন আলাউদ্দিন সাহেব দিছেন 500 টাকা ওযু খানার জন্য ইয়া আল্লাহ আলাউদ্দিন সাহেবের পক্ষ থেকে সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আলাউদ্দিন সাহেবের মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদানের तमाम মর্দে গান্ডে মাফ করিয়া দাও রুজি রোজগার বাড়াইয়া দাও বাবার জিন্দেগিরে দূর ফরমাও দেখিছেন 3 নম্বরে একজন সাহেব বারকা আপনার নাম শাহরুল ইসলাম ভাইয়ে দিছেন 500 টাকা আল্লাহ আমার ভাইয়ের পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও আল্লাহ আমার ভাইয়ের মা বাপরে মাফ করিয়া দেও রুজি রোজগার বাড়াইয়া দেও ও বাবার জিন্দেগিরে দূর ফরমাও হালাল রিজিক দিয়ে মালামাল করি দাও হারাম থাকি বাঁচিয়া থাকার তৌফিক এনায়েত করিয়া দেও ইয়া আল্লাহ রিয়াজউদ্দিন 500 টাকা রিয়াজউদ্দিন সাহেব 500 টাকা আল্লাহ খাস করি আমার ভাইয়ের পক্ষ থেকে হিসাবে একজন দুইজন নিয়া পড়াশোনা করিয়া বাবার কবরের পাশে যায় মার কবরের পাশে যায় গিয়া কি করক্কা জিয়ারত করক্কা আল্লাহর ওয়াস্তে শিরনিও করছন আল্লাহর ওয়াস্তে মিয়াসা বানিয়া খাবাইছন ফকির মিসকিন দিয়া নিয়া খাবাইছন অসহায় ব্যক্তি দিয়া নিয়া দাওয়াত খাবাইছন নিমন্ত্রণ খসলা প্রতিবেশী মানুষরে আপনি দাওয়াত করিয়া নিয়া খাওয়াইছন যা খাওয়াইবা খাওয়ানির পরে আর সওয়াবের অংশ যেটা আছে বলে আল্লাহ আমার মা বাবার রুহের মধ্যে পৌঁছাইয়া দাও বেলা শক সরহুস সুদূর কিতাবের মধ্যে জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন ওরে বাবা জীবনে আপনার লাগি বাড়ি বানিয়ে তুইয়া গেছেন আপনার লাগি গাড়ি রাখিয়া গেছেন বাবা আপনার লাগি পিঠা রাখিয়া গেছেন আজকে বাবা নাই বাবা জমিন থেকে বিদায় হয়ে গেছেন গিয়া আপনার বাবার লাগি আপনি দোয়া করো ওটাল সম্পদ আল্লাহ জমিন আল্লাহ দিছে বাবা জমিন তুইয়া গেছিল আপনার লাগিয়া এর লাগি আল্লাহ কেউ আসতে সারায় বিশেষ করিয়া মা বাবার লাগি ও শাবান মাস দোয়া করোকা ভাই মারা গেছেন বোন মারা গেছেন এর লাগি দোয়া করোকা আর শাবান মাসও বেশি করিয়া জিয়ারত করোকা আর শাবান মাসের মধ্যে একটি রাত আছে যে রাত্রিটা হলো শাবান চন্দ্র 14 রাত সবে বরাতের রাত এই রাত বেশি করিয়া আল্লাহর ইবাদত বন্দেগী করতা তওবা করতা এই রাত আল্লাহর কাছে বেশি মাফ চাইতা বৎসরের বাজেট আল্লাহ বানায় আপনার রিজিকের লাগি আল্লাহর কাছে দোয়া করবা এই রাত খালি বাতি জ্বালাইলে সবে বরাত নাই এই রাত বেড়াইলে সবে বরাত নাই এই রাত বালা খাইলে খালি সবে বরাত নাই এই রাত সমস্ত রাত আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইদা আল্লাহর কাছে রিজিকের জন্য দোয়া করবা বেশি করিয়া তওবা করবা আল্লাহর কাছে ওই দোয়াটা বেশি করিয়া পড়বা গুনিয়াতুত তালিবিন সেই কিতাবের মধ্যে লেখছেন আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফাফু আন্না ইয়া গাফুর ইয়া গাফুর ওই যে দোয়া যেটা আছে সবে বরাতের রাত্রির মধ্যে পরে আল্লাহর বান্দাগান এই দোয়াটা যত বেশি পারেন পড়ার চেষ্টা করবা এই রাত্রির মধ্যে নফল নামাজ গানাইতা পড়ার চেষ্টা করবা দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে বেশি বেশি করিয়া আমরা যত আছি মসজিদে গিয়া আমরা নামাজ পড়ার চেষ্টা করতাম যে মানুষে বিশেষ করিয়া ধর্মীয় স্থান মসজিদ ধর্মীয় প্রতিষ্ঠান হইয়া থাকছে গিয়া বলে মাদ্রাসা এগুলার প্রতি যে যত বেশি সম্পর্ক রাখবো মায়া রাখবো
ওরে আল্লাহর বন্দেগান তত বেশি তার জিন্দগির মধ্যে ফায়দা হইব। এই মানুষটা মারা যাওয়ার পরে মানুষে খালি কি করবা বলে আফসোস করবা। কিতা করবা? মানুষে খালি আফসোস করবা, হাই রে হাই মানুষটা বড় ভালো আসলো, মানুষটা বড় ভালো আসলো, দিনের খেদমত করছে, মানুষের সঙ্গে সুব্যবহার করছে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করছে। এর লাগি জিন্দগির মধ্যে বালা স্থান, বালা মসজিদর দ্বারও লক্ষ্য, মসজিদর দ্বার লক্ষ্য, মসজিদর দ্বার গিয়া সময় কাটাকুয়া, মসজিদর লাগি দিলি মোহাম্মত রাখুকা। ইকান বালা এক গড় শান্তির জায়গা, ইবাদতের স্থান, নমাজ পড়ার জায়গা। সেই মসজিদও যত বেশি খেদমত করবা আল্লাহ তত বেশি দাওয়াত করিয়া নিব আল্লাহ তার বাড়ি। সুবহানাল্লাহ। আমরা সব আল্লাহর বাড়ি মক্কাত মদিনা যাইতা আমরা আশা আছে না? না আশা আছে, সব আশা আছে না? যাই আশা আছে। এর লাগি দয়া করি ভাই মসজিদের লাগি মোহাব্বত রাখো, মসজিদের লাগি সম্পর্ক রাখো, যথাসাধ্য জীবনে মসজিদের লাগি আপনি সাহায্য করকা। আল্লাহ বেশ দেরি করতো নাই, মসজিদে মায়া করলে আপনারে আল্লাহ পাক রব্বুল আলামিনে মায়া করিয়া দয়া করিয়া ওরে আল্লাহর বান্দেগান আপনারে বেশি করে দাওয়াত করিয়া থান বাড়ির মধ্যে নিবা, থান বাড়ির মধ্যে দিবা। এর লাগি দয়া করিয়া খাস করিয়া আমি আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল, আমি অনুরোধ করি আর আপনার কাছে এই মসজিদ অজু খানার ব্যবস্থা বোধহয় নাই আপনার না? আছে নাই? নাই মসজিদের অজু খানা হয় টিপ কল করবা, সিট বানাইতা। সিট বানাইতা, ট্যাঙ্কি আছে তো না? মোটর বোরিং করে লইছে। বোরিং হয়ে গেছে গিয়া, মাশাআল্লাহ বোরিং হয়ে গেছে গিয়া। আর ওটা স্টেপ লাগতো, সিট বইতো, পাক্কা টেকার প্রয়োজন আছে। ইলা আসেননি কোনো ভাই আমার, কোনো ভাই সাহ বাবার বয়সী মুরব্বিয়ান বলে দেমুবা আমি উজুখানাত আস্তে আস্তে বাদেও দিবা, বলে আমি দিমুবা 1000 টাকা বা আমি দিমুবা 500 টাকা। ইলা আসেননি কোনো একজন ভাই ওই লেখক চাই, তো আমি সারা লিয়া দোয়া কর। ইলা আসেননি সেওতা কত দিবা? মাশাল্লাহ মাশাল্লাহ। তার নাম কি? তার আলিমউদ্দিন। মাশাল্লাহ আলিমউদ্দিন ভাই দিবা 1000 টাকা। আল্লাহ আল্লাহ আমার আলিমউদ্দিন ভাইয়ের পক্ষ থেকে সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আলিমউদ্দিন ভাইয়ের খাসরি মার খানদান, বাবার খানদান, শ্বশুর শাশুড়ি খানদানের মধ্যে গান্ডে মাফ করিয়া দেও। আল্লাহ আলিমউদ্দিন ভাই রুজি রোজগার বাড়াইয়া দেও। আমি এক গুনাহগারে ভিক মাঙ্গের আল্লাহ আমার বাইরে, ও আল্লাহ আমার বাইরে কোনোদিন খালি হাতে জমিনও রাখিও না, গরিব বানাইয়া খান্দাইও না। আল্লাহ আমার বাইরে আপনি আপনার বাড়ির মেহমান বানাইও। আমিন। মাশাআল্লাহ। আপনার নাম? আলাউদ্দিন। আলাউদ্দিন সাহেব দিছেন 500 টাকা ওযুখানার জন্য। ইয়া আল্লাহ আলাউদ্দিন সাহেবের পক্ষ থেকে সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আলাউদ্দিন সাহেবের মার খানদান, বাবার খানদান, শ্বশুর শাশুড়ি খানদানের तमाम মর্দে গান্ডে মাফ করিয়া দেও, রুজি রোজগার বাড়াই দাও, বাবার জিন্দেগিরে দূর ফরমাও। দেখিছেন 3 নম্বরে একজন সাহেব বারকা, আপনার নাম? শাহরুল ইসলাম ভাইয়ে দিয়েছেন 500 টাকা। আল্লাহ আমার ভাইয়ের পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও। আল্লাহ আমার ভাইয়ের মা বাপরে মাফ করিয়া দেও, রুজি রোজগার বাড়াইয়া দেও, ও বাবার জিন্দেগিরে দূর ফরমাও, হালাল রিজিক দিয়ে মালামাল করি দেও, হারাম থাকি বাঁচিয়া থাকার তৌফিক এনায়েত করিয়া দেও। ইয়া আল্লাহ। রিয়াজউদ্দিন 500 টাকা। রিয়াজউদ্দিন সাহেব 500 টাকা। আল্লাহ খাস করি আমার ভাইয়ের পক্ষ থেকে সালাম লম্বা করি করলে 30, মিডিয়াম করলে 20, আর বাট্টি করি করলে কত? 10। তা লম্বা সালাম ও সওয়াব বেশি না না বলছেন? লাগি সালাম করলে সুন্নত, আর সালামর জবাব দেব হইল গিয়া ওয়াজিব। আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া আমি যাই আর থোড়া সালাম সম্পর্কে আপনাদের সম্মুখে আলোচনা যাই। এখন একজনে সালাম দিছেন আসসালামু আলাইকুম, এই জবাব দিছেন না, কি হইব? বলে ওয়াজিব রে তরক করছেন তাই গুনাহগার হইবা। ওয়াজিব তরক করছেন তাই গুনাহগার হইবা। যদি শুনিয়া বুঝিয়াও সালামর জবাব দিন না, গুনাহগার হইবা। আল্লাহ রাসূল ফরমায় তুমি তাই রাস্তার পাশে অযথা সময় নষ্ট করিও না। বলে ইয়া রাসূলুল্লাহ কোন কারণে? নবী যে ফরমান রাস্তার পাশে যদি তাকো রাস্তার হক তুমি আদায় করতে লাগবো। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন
রাস্তার পাশে থাকলে তোমার একে সালাম দিব, যদি জবাব দেও না গুনাহগার হইবে। আর কোন মানুষে যদি জিজ্ঞাসা করে আমি অমুকর বাড়ির যাইতাম, অমুক জায়গায় যাইতাম, তার এ জায়গা পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া সেটা তোমার উপরে হক। রাস্তার জিজ্ঞাসা করেন না? আমরা প্রায় সময় জিজ্ঞাসা করি অমুক জায়গায় যাইতাম, অমুক জায়গায় যাইতাম, ও আমরা জায়গা পর্যন্ত পৌঁছিতে আমরা কি করি? জিজ্ঞাসা করি। এর জন্য রাস্তার পাশে অযথা সময় নষ্ট করতেন আল্লাহ রসুলে ফরমাইছে। আমাদের দেশে কিছু কিছু বাবা জায়গার মধ্যে দেখতে পাইবা যুবক ভাইদের সময়টারে রাস্তার মধ্যে অযথা সময় নষ্ট করডাবো। ভাই খেয়াল করিও, রাস্তার পাশে অযথা সময় নষ্ট করিও না, মোবাইল অধিক বাজাইও না। রাস্তায় মানুষে বড় ইটারে খুব বেশি নিন্দা করন। রাস্তার মোবাইল বাজাই না নিয়ে গুরু ঘরে যাও, মোবাইল বাজাও, ঘরে বাজাইতে কন্ট্রোলে বাজাও। বাবার সামনে তুমি আউরি মোবাইল বাজাইও না, মার সামনে মোবাইল বাজাইও না। মার কাছে বাবার কাছে একটা চক্কুর পর্দা আছে, সেটা উঠি যাইব, শরম উঠি যাইব। বাইরে মোবাইল কন্ট্রোলে চালাও, আর মা বাবার সামনে মোবাইল চালাইতে সময় একটু হিসাবে চালাও। রাস্তার মধ্যে আল্লাহ কেউ আসতে মোবাইলটা দয়া করিয়া উড়ে কেউ চালাইও না। প্রয়োজন একটা চালাইছেন, কিন্তু রাস্তার পাশে আউরি কেউ মোবাইল চালাইও না। আনি তো চার দেখো বক্কা, চারো বক্কা। আল্লাহুম্মা সাল্লি আলা, ওদিকে একবার চাপ মারি দিন না, তোরা ওদিকে বিছনা তো বালা আছে, তো আইলে অনেক গুলো বসবা। আল্লাহুম্মা সাল্লি আলা, ও ছোট ছোট বাচ্চা উঠি আইও না, ছোট ছোট ভাইয়া নোনো আইও। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই মুসলমান, এর লাগি সালাম দিতা কয়েক অবস্থা আল্লাহ রসুলের সালাম নিষেধ করছেন। কয়েক অবস্থাতে সালাম নিষেধ। দেখো কিছু মানুষ আছেন এক জায়গার মধ্যে খেলাধুলা করডা, এরা খেলা নিয়ে চিন্তিত, খেলা নিয়ে মগ্ন। এই অবস্থাতে গিয়া কেউ সালাম দিবা না। খেওর হাঁটুর উপরে কাপড়, শরীরটা তেমন দেখা নাই। আমাদের ইসলাম ধর্মে নিষেধ করতে তাদের রে এমত অবস্থায় সালাম দিতায় না। কেউ আসতে না হাঁটুর উপরে কোনো কারণবশত কাপড় তুলছ, এইভাবে হাঁটিতরা, এই অবস্থায় সালাম না। কয়েকজন খেলায় মগ্ন, খেলাধুলা করতে, ওদের রে গিয়ে সালাম না। তারপরে ইয়া থাকছে গিয়া কয়েকজনে গল্প করডা, প্রথমে তাদের রে গিয়া কথাবার্তা করেন মাথায়, তারপরে ওদের রে আপনি সালাম দেন। প্রস্রাব পায়খানার হালত, মানুষে প্রস্রাব করে, মানুষ গেছে পায়খানা ঘর গিয়া ঢুকছে, এই সময় তারে আপনি সালাম দিতায় না, কারণ সালাম হইয়া থাকছে গিয়ে একটি ইবাদত। এখন দেখো আপনি রাস্তার দিকে যাতায়াতের সময় একজন হিন্দু মানুষ পাইছেন, মানে সনাতন ধর্মের একজন ভাই পাইছেন, খ্রিস্টান ধর্মের একজন ভাই পাইছেন। এখন আপনি সালাম দিতানি বলে না, আমাদের ধর্মে নিষেধ করছে সালাম না, আপনি আদাব জানান, আপনি নমস্কার জানান। যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়িতরা, আপনি যে কোনো মাস্টারের কাছে পড়েন না কেন, এই নই লাগে আপনার গুরু, এই নই লাগে আপনার শিষ্য, যার কাছে আপনি জ্ঞান অর্জন করছো, এতে আপনি মুসলমান। আর আপনার শিক্ষক আছেন খ্রিস্টান ধর্মের একজন স্যার, একজন সনাতন ধর্মের একজন মাস্টার আছেন, এই মাস্টারকে আপনি কি করুন, আপনি নমস্কার জানাবা। আপনার শিক্ষক সবাই সমান, মুসলমান শিক্ষক যেইভাবে, আর আপনার হিন্দু হোক বা খ্রিস্টান হোক বা জৈন ধর্মের হোক, সবাই কিন্তু আপনার গুরু, আপনার শিক্ষক, সবার সঙ্গে আপনার সমান ব্যবহার, সবার সঙ্গে আপনার সমান ব্যবহার।
আল্লাহর বান্দাগণ, এর লাগি বিশেষ করিয়া সালাম যে ইবাদত যেটা আছে আল্লাহর হাবিব জনাবে আহমদে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইলা বুখারী শরীফের হাদিস, হকুল মুসলিমু আলাল মুসলিমি খামসুন রাদ্দুস সালাম। বুখারী শরীফের হাদিস, এক মুসলমান আর এক মুসলমানের মধ্যে 5টা হক আছে। আমরা তো মুসলমান, আর এক মুসলমানের উপরে 5টা হক আছে। টোটাল কয়টা হক? 5টা হক। সেই হকগুলো, আমার দায়িত্বগুলো আমি আদায় করতে লাগবো। ও ঠিক আছে, ওটা হক। 5টা হক আছে, এর মধ্যে আদারসে গিয়ে 1 নম্বর হইল গিয়া হক হকুল মুসলিমু আলাল মুসলিমি খামসুন রাদ্দুস সালাম। এক মুসলমান আর এক মুসলমানের উপর হক হইল 5টা সালাম। 5টা হক। 1 নম্বরে কোনো মুসলমানে সালাম করলে তার সালামের জবাবটা আপনি আদায় করতে, এটা মুসলমানদের হক। ফাইলা 2 নম্বর, ওয়াইয়াদাতুল মারিজ, বেমারি দেখা যাওয়া নবীর সুন্নত। আপনার প্রতিবেশী একজন মানুষ বেমার, আপনার আত্মীয় স্বজনের একজন মানুষ বেমার আছেন, বেমারি আপনি দেখা যাইতা, বেমারি আপনি দেখা যাক, বেমারি দেখা হইল আমার নবীর সুন্নত, এটা আমার নবীজির আদর্শ ছিল। এর লাগি বেমারি আপনি দেখা যাইতা, বেমারি যেটা খাইন সেটা আপনি বেমারির সঙ্গে লইয়া যাক। আমরা দেশ কিছু আছে এমনি বেমারি যেটা খাইনি এটা খেয়াল করি না, অনেক ফল ফ্রুট লইয়া যায়, বেমারি কিচ্ছু খাইনি না, বেমারি সারা খাইতে কিচ্ছু খাইতে পারেন না, ও বাড়ির সারা খাই না। যে নিয়ম হইল আপনি আগে খবর লইতা বেমারিরে ডাক্তারে কোনটা কইছি, বলে দই নিতা, বাকি কুটুমর লাগি বাকি আত্মীয়র লাগি অন্য জিনিস নেবা। বলে ডাক্তারে কইছে তাই ডালিম খাইতা, আপনি ডালিম নিতা। ডাক্তারে কইছে তাই জুস খাইতা, জুস নিতা। আপনি রোগীর লাগি একটা খাওয়ার বস্তু আপনি লইয়া যাইতা, ওটা সুন্নত। আমরা তো এটা জিজ্ঞাসা নাই, আপেল লইলাম, আঙ্গুর লইলাম, বিস্কুট লইলাম, গ্যাস শুনলাম, এই খালি শুধু যাও খায়, বুঝতে যাও খাই, মিষ্টি খাই, দই খাই, বাদে কিচ্ছু নাই। এর লাগি বেমারির খবর লইতাম, বেমারি যেটা খাইন সেটা খাওয়ার বস্তু লইয়া যাইতা। বেমারি আপনি দেখা যাইতা, প্রতিবেশী বেমারি হইলে বেমারি দেখা হইল মুসলমানদের হক। আপনি একজন ভাই আর একজন ভাইয়ের খবর লইতা, বেমারিরে যাওয়ার পরে কি করতে, আপনি সান্ত্বনা দিতা, বেমারিরে সান্ত্বনা দিতা, কইতা উপরওয়ালায় আল্লাহ আপনারে বেমার দিছি, ই বেমার আল্লাহ ক্ষমাইব, আল্লাহ দিছেন বেমার ক্ষমানেওয়ালা আল্লাহ হইয়া শান্তি দিতা। আমরা খেও আছে বেমারিরে গিয়া কইমু যাইয়ার গিয়া আল্লাহর হাওলা দোয়া করে বহুতা মাতিছি, হয় না? বেমারির কিছু আসলো মোটামুটি হুশ আরো যা, বলে আমার তো হকলে দাবি দেওয়া ছুটাইলি আমি মনে হয় আর 10 দিন বাঁচতাম না, হলা ইলা কইতা না, গিয়া কইতা না, ইটা বেমার কমে না, ডর দেখাইতাম। তা কিছু মানুষে ওইরকম ডর দেখায়, ভয় দেখায় মানুষরে। আমরা তো করিমগঞ্জ, আমরা বাড়ির থেকে 10 কিলোমিটার দূর বর্ডার সাইড। তা বর্ডার সাইডে একবার বর্ডার সিকিউরিটি কোনো ক্ষেত্রে কোনো সময় সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে অর্ডার হয় যেন বর্ডারে গুলির অর্ডার থাকে, মানে বর্ডার ঠিক বর্ডারের অত মিটার ভিতরে পাইলে গুলি করবো, এটা কোনো সময় কোনো ক্ষেত্রে অর্ডার হয়। যখন যখন বর্ডার কোনো ধরনের কড়া নিরাপত্তা থাকে, কড়া যখন ডিউটি থাকে, তখন ইলা কোনো সময় তখন কোনো মানুষ যায় না। যাই হোক আল্লাহর বান্দাগান, কোনো ক্ষেত্রে হয়তো আল্লাহর এক বন্দা গেছেন গিয়া, আর বিএসএফে কি করছে, বিএসএফে গুল্লি করছে, বেটার খালি রিভার ঢুকছে গিয়া, আর ওদিকে বাইর হয়ে গেছে গিয়া, ইলা হয় না কোনো সময় গুলি করছে, মানুষটা মারা গেছে। এক ভদ্র মহিলা গিয়া কয় আল্লাহ বাঁচাইছে, যদি চকু বাই পড়ত গিয়া দেখরে আর কাপড় সরাইয়া কইতে আল্লাহ বাঁচাইছে, যদি চকু বাই পড়ত, বেটাও মরিয়া শেষ, কইতে আবু বুঝলেন আল্লাহ বাঁচাইছি। আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া বেমারি খবর পাওয়ার পরে আপনি দেখা যাইদা, আমার নবীজি ফরমায় তোমার প্রতিবেশী যদি কোনো হিন্দু মানুষ যদি বেমার পড়ে, তোমার প্রতিবেশী যদি অন্য কোন ধর্মের মানুষ যদি তাকে সে যদি বেমার পড়ে, তারে আপনি দেখা যায়
আপনাদের এলাকায় তো হিন্দু মানুষ আসন কিনা? ওরা ওই লাগে আমরার মতো মানুষ। আল্লাহর রাসূলের সঙ্গে এত ভালো ব্যবহার করছেন আরববাসীর কিছু সংখ্যক মানুষরা, আর কিছু মানুষেরা নবীর জন্য বড় বিরোধিতা করছেন। আল্লাহর রাসূলকে পাথর দিয়া পর্যন্ত ইটাইছেন, কিন্তু আমার নবীর এত সবর আসলো, ধৈর্য আসলো, আল্লাহর রাসূলে গুরিয়া কোনোদিন একটা পাথর দিটা মারছেন না। রাসূলুল্লাহ জীবনে তাদের জন্য সমুজদারের জন্য বুঝার জন্য দোয়া করছেন, কিন্তু আমার নবী কখনো হাত বাড়াইছেন না। আল্লাহর রাসূলের মধ্যে সেইভাবে আদর্শ ছিল। সেই নবীর উম্মত আমরা। এর লাগে আপনার প্রতিবেশী যদি কোনো হিন্দু মানুষ যদি বেমার পড়ে, আপনার মুসলমান ভাই যদি বেমার পড়ে, খ্রিস্টান কোনো ভাই যদি বেমার পড়ে, আপনার সমবয়সী আপনার সম্পর্ক বন্ধু, আপনি উনার বাড়িতে আপনি দেখা যাইতে পারেন। সেটা আমার ইসলাম ধর্মে কি করছে, অধিকার দিছি। দেখা যাইতা আপনি দেখা যাইতে পারেন।